পটিয়া থেকে চ্যালেঞ্জ করছি, সহিহ মুসলিম শরীফ থেকে আমি দেখাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুমিনদের কালেমা, মুসলিম শরীফে আছে। যদি মুসলিম শরীফ থেকে না দেখাইতে পারি, বাংলার জমিনে মঞ্চে কোনোদিন ওয়াজে কথা বলবো না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? এই বাতিলপন্থীদের জিহ্বার আগায় তিনটা জিনিস থাকে, বলেন কয়টা? একটা হলো শিরিক, 2 নাম্বার হলো বেদাত, 3 নাম্বার আমাদের সুন্নিদের উপরে খেপে গেলে একটা শব্দ প্রয়োগ করে, শব্দের নাম হলো মাজার পূজারি। কথা বলেন না কেন? ঠিক কিনে? জিহ্বার আগায় থাকে 1 নাম্বার শিরিক, 2 নাম্বার জিহ্বার আগায় থাকে কি? বেদাত। আর রেগে গেলে বলে মাজার। বলেন এই ছাড়া আর তাদের কোনো ডায়লগ আছে? আর কোনো হুজি আছে? আচ্ছা আপনারা বলেন, আমি আলোচনার শেষ লগ্নে আমি শুনলাম মাওলানা ওসমান গনি সালি সাহেব বললেন, আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি, মাজার পূজা করি না। কথা কোন ঠিক কিনা? বলেন আমরা কি মাজার পূজা করি না, জিয়ারত করি? বাংলা ডিকশনারি কিনবেন, কিনতে না পারলে অসুবিধা না, পিডিএফ ডাউনলোড করবেন, প অক্ষরে চলে যাবে, সেখানে দেখবেন পূজা কাকে বলে। পূজা শব্দের অর্থ বাংলা ডিকশনারি, বাংলা একাডেমি থেকে দেওয়া হয়েছে। পূজা অর্থ আরাধনা, পূজা অর্থ ইবাদত, পূজা অর্থ উপাসনা। আপনারা বলেন আমরা ইবাদত উপাসনা করি কার? জোরে বলতে হবে কার? আজকে আমাদেরকে বলা হচ্ছে আমরা মাজারের উপাসনা করি, মাজারে যিনি শুয়ে আছে তার ইবাদত করি। তাহলে বলেন এটা কি আমাদের নামে সত্য বলা হচ্ছে না অপবাদ? আর একটু আসতে বলেন। কথায় কথায় শিরিক। এতদিন তারা বলেছে সুন্নিদের মাজারে শিরিক, এখন বলে সুন্নিদের মসজিদের ভিতরেও শিরিক। বলেন মসজিদ ইবাদত হয় কার? মসজিদের ভিতরেও শিরিক। হ্যাঁ মুসলমান, আজকে কালেমা চুরি করা হচ্ছে, মুসলমানদের ঈমান চুরি করা হচ্ছে, বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুই কালেমা শেষ, আর কালেমা নাই। আবার বলে এই কথিত শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে বলে আমি 20 বছর তদন্ত করে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন হাদিসের কিতাবে এই হাদিস নাই, এই কালেমা নাই। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। অথচ সহিহ মুসলিমে হাদিসের ভিতরে স্পষ্ট বাব কায়েম স্পষ্ট লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীর পরে মুসলিম শরীফের মর্যাদা, সহিহ মুসলিমেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। আমি আপনাদের পটিয়া থেকে চ্যালেঞ্জ করছি, সহিহ মুসলিম শরীফ থেকে আমি দেখাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুমিনদের কালেমা, মুসলিম শরীফে আছে। যদি মুসলিম শরীফ থেকে না দেখাইতে পারি, বাংলার জমিনে মঞ্চে কোনোদিন ওয়াজে কথা বলবো না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমাকে গুরুত্বপূর্ণ 2টি বিষয় দিয়েছে, একটি আমলের, একটা আকীদার। 2টি বিষয়ের উপরে আমাকে কিছু কথা বলার জন্য আমাদের যুবক কমিটি বৃন্দ বলেছেন। 1 নাম্বার আমাকে বিষয় দিয়েছেন কেন অনেক মুমিনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় না, আল্লাহ কিভাবে দেরির ভিতরে রহমত লুকিয়ে রাখেন। অনেক সময় আমরা দোয়া করি, দোয়া কবুল হয় দেরিতে। কথা কন ঠিক কিনা? আবার অনেকে দোয়া করি, দোয়াই কবুল হয় না। বলেন প্রত্যেকটার ভিতরে রহস্য আছে না নাই? দ্বিতীয়ত আরেকটি সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলার প্রয়োজনীয়তা আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু কথা বলার আমাকে তৌফিক দান করুক, আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে এই কথাগুলো বুঝে নেওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা, আমার নবী বলে দোয়া হচ্ছে মুমিনদের হাতিয়ার। যুদ্ধ করতে গেলে অস্ত্র লাগে, হাতিয়ার লাগে। বলেন অস্ত্র ছাড়া কোনো যুদ্ধ আছে? আপনার সেনাবাহিনীতে কোনো অস্ত্র নাই, চ্যালেঞ্জ দিলেন পার্শ্ববর্তী রাষ্ট্রের তোমার সাথে যুদ্ধ, কিন্তু ভান্ডারে অস্ত্র নাই। বলেন আপনি কি যুদ্ধ করতে পারবে? ইমাম বুখারী কিতাবের নাম আল আদাবুল মুফরাদ, সেই কিতাবের ভিতরে নকল করেন একজন মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দোয়া। এমনও আল্লাহর বান্দা আছে, মুমিন আছে, তাদের জবান থেকে দোয়াটা বের হতে দেরি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বাস্তবে পরিণত করতে দেরি হয় না। সহিহ বুখারী শরীফের হাদিস, জয়ীফ হাদিস নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলে হে আমার
সাহাবীরা, আমার উম্মতেরা শুনে রাখো, আমার এমন কিছু উম্মত আছে তাদের জামা কাপড়গুলো ছিঁড়া, তাদের শরীর থেকে হয়তো দুর্গন্ধ বের হয়, তাদের জামা কাপড়গুলো ভালো নয়, সুন্দর নয়, তাদের জামা কাপড়গুলো ছিদ্র ছিঁড়া, রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, কিন্তু তাদেরকে সাধারণ ভাবিও না। তারা যদি আল্লাহর কসম বলে যদি বলে এটা হয়ে যাও, আমি আল্লাহ সেটা বাস্তবে পরিণত করে দে। আমার বাবারা, ভাইয়েরা, আপনাদেরকে গভীরভাবে লক্ষ্য করার জন্য অনুরোধ করছি, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমার যুবক ভাইয়েরা অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমাকে দিয়েছে। কাফেররাও দোয়া করে, বলেন কাফেররাও দোয়া করে কি করে না? কাফেরদের দোয়ার মডেল আর ইমানদারদের দোয়ার মডেলের মাঝে পার্থক্য আছে, আছে না নাই? কাফের মুশরিক বেদিন দোয়া করে মূর্তির উসিলা দিয়ে, বলে আল্লাহ অমুক দেবতার উসিলায় ভগবান আমার এটা দাও। কথা কন না কেন? ঠিক কি? আমার বাবারা, ভাইরা, গভীর মনোযোগ। কাফের মুশরিক তারাও দোয়া করে, তারাও আল্লাহর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে, একজন মুমিনও প্রার্থনা করে। আবার মুমিনদের ভিতরে, মুসলমানদের ভিতরে দুই দল লোক আছে, একদল লোকের দোয়া আল্লাহ কবুল করে। আবার মুসলমানদের ভিতরে এমন এক প্রকার লোক আছে যাদের দোয়া আমার আল্লাহ কবুল করে না, আছে না না? আবার আমার আল্লাহ মুসলমানদের ভিতরে কিছু কিছু মানুষের দোয়া কবুল করে একটু বিলম্বে, আবার কিছু কিছু মুসলমানদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়, আছে না না? আবু দাউদ শরীফ খুলে দেখেন, নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা বলে, তিন ব্যক্তি এমন স্পেশাল পাওয়ার তারা অর্জন করে। এক নাম্বার হলো মা বাবা। তারা যখন মুসিবতে পড়ে, সন্তানের মুসিবতের পক্ষে, সন্তানের জন্য দুইটা হাত উত্তোলন করে দোয়া করে। সন্তান যদি মা বাবারে কষ্ট দেয়, মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে, আমার আল্লাহ বলে তার হাবিবের মাধ্যমে, আবু দাউদ শরীফের হাদিস, ওই মা বাবার দোয়া আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। আমরা মা বাবার পক্ষ থেকে বদদোয়া চাই না, সুদোয়া চাই। পিছনের ভাই রাগ করেছেন? বলেন মা বাবার কথা বলায় কি রাগ করেছেন নাকি? এটা আওয়াজ দিয়ে। আমার পরে তো আর কোনো বক্তা নাই, টেনশন নেওয়ার কিছু নাই। এই 1 ঘন্টা 20-25 মিনিট আপনাদেরকে কষ্ট দিব। বাবা, মোবাইল ধরলে, ফেসবুক ধরলে, ঢুকলে 1.5 ঘন্টা চলে যায়। আল্লাহর হাবিবের শান ও আজমতের পক্ষে কথা বলা হবে, নবীর উসিলার পক্ষে কথা বলা হবে, দোয়ার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলা হবে। আমরা একটু ধৈর্য ধারণ করতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে চলে যাবেন হাত তুলে দেখাই দেন। তার মানে আপনারা চলে যাবেন? 11 জন হাত উঠেছে, 11 জন এক কাপ করে রংসা ফাটাও, ঘুমটা যেন চলে যায়। আপনার কি রাগ করতেছে? আমাদের কুমিল্লা, আমি কুমিল্লা জেলা বাড়ি, আমাদের একটা বড় বাজার আছে। বাজারের নাম হলো কোম্পানিগঞ্জ। আজ থেকে 15 থেকে 20 বছর আগে হুজুর যদি মসজিদের হুজুর ছুটিতে চলে যেত, ইমামতি করার লোক পাওয়া যেত না। কথা বলে না কেন? ঠিক কি? এখন ঈদে প্রত্যেক গ্রামে হাফেজে কোরআন থাকে। আলেমরা অন্য জায়গা থেকে ছুটি নিয়ে গ্রামে বেড়াতে আসে, আলেমের অভাব হয় না। কিন্তু 15-20 বছর আগে বাবা সূরা ফাতিহা শুদ্ধ করে জানে, ইমামতি করার লোক পাওয়া যেত না। বলেন না কেন? বাস্তব না অবাস্তব? এত বড় বিশাল বড় বাজার, হুজুর ঈদের নামাজ পড়ে বাড়িতে চলে গেছে। সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, বলেন কয়জন? 3 জন। সভাপতি বলে আমি ইমামতি করব। আমি পাকিস্তান আমলে রুল নাম্বার আমার 1 ছিল। কেশিয়ার বলে আমার কি 2 ছিল? আমার সময় আমি 1 ছিলাম, আমি করাবো ইমামতি। সেক্রেটারি বলে আমি কি দোষ করলাম রে, আমারে কি মূর্খ মনে করস? আমি করব ইমামতি। ইমামতি করবে 1 জন, প্রার্থী হইছে কয়জন? এটা তো আর ইলেকশন না। এখন লাগছে গন্ডগোল। মুসল্লিরা বলে সভাপতির পক্ষে গেলে কেশিয়ার বেজার হবে, কেশিয়ারের পক্ষে গেলে সেক্রেটারি বেজার হবে। কারে খুশি করব, কারে বেজার করব? পাবলিক হলো হুজুগে বাঙালি। পাবলিক বলে থামো তোমরা 3 জন, তোমাদের একজনের পিছনে নামাজ পড়বো না। তোমাদের কলবের ভিতরে এত হিংসা, একজনে আরেকজনের ছাড় দিতে চাও না। তোরা তো সব মূর্খ, তোরা ইমামতি কর। আমরা ইমামতি না পারি, ইমামতির নিয়তটা না পারি, কিন্তু হুজুর তো খুঁজে দিতে পারবো। হুজুর কোথায় পাওয়া যাবে ঈদের দিন? ফলের বাজার আছে না, ফলের বাজারে গেলে হুজুর পাওয়া যাবে। ফলের বাজারে হুজুর পাওয়া যায় কিভাবে? প্রত্যেক হুজুরই ছুটিতে যার যার এলাকায় বাড়িতে যাবে, বাড়িতে গেলে ফলের বাজারে ফল কিনবে, বাড়ি অলির জন্য, মা বাবার জন্য। তো ঈদের সময়, ঈদের দিন যেহেতু প্রত্যেক হুজুরই তো যার যার বাড়িতে যাবে, ফল বাজারে পাওয়া যাবে।
হুজুর একটা ধরে ইমামতি লাগাই দিবে। বাজারে গিয়ে দেখে এক বেচারা, আপনাদের চট্টগ্রামের ভাষায় বলা হয় বেকুব, বোকা শোকা মানুষ, কিছু বুঝে না। কথা বলেন, এমন আছে না নাই? টাকা গুনতে পারে না, টাকা দিলে বেশি দিয়ে ফেলে, বোকা শোকা এক মানুষ। এই বেচারা আসছে বাজারে অ্যারাবিয়ান পোশাক পরে, সৌদি আরবের শেখদের মতো পোশাক পরে, অ্যারাবিয়ানের মতো পাগড়ি পরে বেচারা বাজারে আসছে। তার ভাই থাকতো সৌদি আরব, যুগটা ছিল সিটি ভদ্রের। সিটিতে লেখছে, ভাই শুনছি আরব দেশের মানুষ বড় কুত্তা, বড় জুব্বা পরে, আর বেরিওয়ালা এভাবে পাগড়ি পরে অ্যারাবিয়ান, আমার জন্য 2টা পাগড়ি আর 2টা জুব্বা পাঠায়। 2 ঈদে 2টা জুব্বা পরবো, 2টা পাগড়ি পরবো। এই বেচারা এক জায়গায় বেড়াইতে যাবে ঈদের দিন, এই অ্যারাবিয়ান জুব্বা আর পাগড়ি পরে আসছে। মুসল্লিরা কয়, দেখছো কারবার, আমরা ছোটখাটো একটা হুজুর খুঁজতেছি, আর আল্লাহ মদিনার আরবের হুজুর পাঠাই দিছে। এ হুজুর, আরে এদিকে আসেন। বেচারা কয়, কি হলো, আমারে কেন খুঁজতেছেন? আমি আবার কি গন্ডগোল কি করলাম? আর আপনারই খুঁজতেছি। মুসল্লি 5-7 জন গ্রাহ করে ধরেছে। আসেন আপনি, আপনাকে দরকার। কি দরকার ভাই? পোকা মানুষ তো কাঁপা শুরু করেছে, আপনি ইমামতি করুন। বেচারা মনে মনে বলে, এরা তো আমার জুব্বা দেখে না পাগল হয়ে গেছে, আমি যে সূরা ফাতিহাও জানি না, এটা তো আর তারা জানে না। যেহেতু আমারে বড় হুজুর ভেবেই ফেলেছে, নিজের মান সম্মান এত সহজে নষ্ট করব না। কারণ আমি ইমামতি করি না, এটা অনেক ভারী জিনিস, অনেক বড় দায়িত্ব, আমি ইমামতি করি না। মুসল্লি একজন আরেকজনের কানে কানে বলে, দেখছো কারবার, আমাদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি ইমামতির জন্য কত প্রতিযোগিতা, আর কত আল্লাহওয়ালা হুজুর ইমামতি করতে চায় না, আমরা জোর করে দিতে চাই। এই হুজুরকে আজকে পাইছি ভাগ্য গড়ে, হুজুরকে আজকে ইমামতি ছাড়া যাবে না। বলেন, বুঝছি হুজুর আপনি কি কারণে না করতেছেন। বেচারা বুঝছে একটা, পাবলিক বুঝছে একটা। ধাক্কাইতে ধাক্কাইতে বলে, না আমার অজু নাই। আপনার একটু অপেক্ষা করেন, ওই যে বাড়িতে একটা টিউবওয়েল আছে, করে অজুটা করে আসতেছে। মুসল্লি বলে, ওখানে যাবেন কেন? বেচারা চাইছে অজু করার সোতা দিয়ে বাগতে পারে, এখন বাগার আর সুযোগ নাই। মুসল্লি বলে, অজুখানা আমাদের টিউবওয়েল আছে। ধাক্কাইতে ধাক্কাইতে টিউবওয়েলে নিয়ে গেছে, একজনে চাপ দিতেছে, আরেকজন হাত পা ডলতেছে। মদিনার হুজুর পাইছি, খেদমত আজকে করার সুযোগ পাইছি, এই খেদমত থেকে বঞ্চিত হওয়া যাবে না। বেচারা অজু করার পর কাঁপতেছে। মুসল্লিকে, হুজুর যায় না কে, ঘটনা কি? ধাক্কাইতে ধাক্কাইতে দরজা, একজনে এমন এক ধাক্কা দিছে, রাগ করে পুরা মসজিদের ভিতরে মেহরাবের কাছে পাঠাই দিস। এখন বেচারা নামাজ পড়াবে, আসরের নামাজ। বলে, নামাজটা কি? বলেন, আসরের নামাজে কি সূরা জোরে পড়ে না আস্তে? নাকি আপনাদের এলাকায় জোরে পড়ে? বাবা, এই হুজুর আবার রাখেন না কিন্তু। বাবা, আসরের নামাজ সারছে কাম, সূরা কেরাত আস্তে বাইচে গেছে কোন রকম। এখন ইকামত যে দিতে হয়, এটাও বেচারা ভুলে গেছে। নামাজ শুরু করে দিছে, আল্লাহু আকবার। মুসল্লি কই, এটা আবার কেমন হুজুর? ইকামত দিয়ে দিলাম না, নামাজ দিয়ে শুরু করে দিল। এক মুসল্লি আরেক মুসল্লি রে কয়, আরে এটা আরবের হুজুর নামাজ পড়াইলে ইকামত লাগে না, আমাদের বাংলাদেশের হুজুর পড়াইলেও লাগে। ছোট হুজুর নামাজে শুরু করেছে। আবার বাবারা হাত রুকুতে গিয়েছে 10 মিনিট, এক সেজদায় গিয়ে মোটামুটি আধা ঘন্টা। প্রথম রাকাত শেষ হইতে হইতে আসর থেকে মাগরিবের বক্ত আগায় গেছে, সূর্য ডুবে যাবে এমন অবস্থা। মুসল্লিরা বলে মনে মনে, দেখছো কারবা, যত বড় হুজুর তত বড় সেজদা। আর আমাদের এলাকার পটিয়ার হুজুর, আপনাদের এলাকার নাম কি? আমাদের পটিয়ার খতিব 3 মিনিটে আসরের নামাজ শেষ। বাবা রে বাবা, হুজুরের জুব্বা যত বড়, হুজুরের পাগড়ি যত বড়, হুজুরের সেজদা একটা বড় বড়। প্রথম রাকাত পড়াইতে পড়াইতে মাগরিবের ওয়াক্ত আগে গেছে। দ্বিতীয় রাকাতে গেছে, মাশাআল্লাহ, প্রথম সেজদা শেষ, দ্বিতীয় সেজদার মাথায় উঠায় না। মুসল্লিরাকে, হুজুরকে আসে না মারা গেল? একজন মাথা উঠাইছে। সমাজে দেখবেন তারাবি নামাজ পড়বে, সামনে রমজান মাস, ফেব্রুয়ারি মাসে তারাবিতে দেখবেন কিছু মুসল্লি তারাবিতে দাঁড়ায় দেখে ফ্যানটা ঠিক মতো চলে কিনা। কথা বলেন, আসে না নাই? তার ডাইনে কে দাঁড়ালো, বামে কে দাঁড়ালো, এটাও দেখে। ফ্যানের বাতাস লাগে না কেন, ঘামতিছি কেন, এটাও দেখে। আবার নামাজও চলে। এরকম কিছু মুসল্লি আছে না নাই? এক মুসল্লি মাথা উঠায় দেখে হুজুর নাই। হ্যাঁ মুসল্লিরা, আর কি, হুজুর তো নাই, হুজুর তো গায়েব হয়ে গেছে। আসলে দেখে হুজুর নাই। কি রে, এতগুলো কাতার, হুজুর কিভাবে গেল? হুজুর গেল কোথায়? একজন মুসল্লি, বাঙালি তো আবেগী জাতি, ও তুই যে ধাক্কা দিয়া হুজুরের সামনে দিছস,
তোর ধাক্কার কারণে হুজুর গায়েব হয়ে গেছে। হুজুর তো ছোট হুজুর না রে, হুজুর তো বড় হুজুর। আরে হায় হায় হায়, এত বড় হুজুর আমরা হারাইলাম বেয়াদবি করে। আসলে তো হুজুর কেরামতি দিয়ে যায় নাই, বেচারা ইমামতি আর কুলাইতে পারতেছে না, হার্টবিট বেড়ে গেছে। টিনের মসজিদ তো ডাইন দিক দিয়ে একটু ভাঙা বেড়া, ধাক্কা দিয়া ফালায়া চলে গেছে। তো এখন আবার আপনারা কি আবার বক্তা ফালায়া চলে যাবে? ফেলে যাবেন তো মনে হয়। জন্য 11 জন হাত উঠালেন। বলেন আপনারা কি আছেন না চলে যাবেন? কে কে আছেন হাত তুলে ফেরেশতাদের দেখাই দেন। নারায়ে তাকবীর। এই আওয়াজে ওয়াজ চলবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক আছে, আশেক শ্রোতা আস এরকম 10 জন আশেক শ্রোতা থাকলে সারা রাত ওয়াজ চলে। একটু জোরে করেন না মারহাবা। আমার নবী বলে 3 প্রকারের এমন ব্যক্তি আছে তাদের জবান থেকে দোয়া উচ্চারিত হতে দেরি, আমার আল্লাহ দোয়া ফেরত দেন না, সঙ্গে সঙ্গে কবুল করেন। 1 নম্বরে হলো মা বাবা। মুসলমান, মা বাবা থেকে কল্যাণের দোয়া আমরা কামনা করব। মা বাবা অভিশাপ দেখ, বদদোয়া দেখ, এটা আমরা কখনোই কামনা করি না। কথা কন, মা বাবা থেকে বদদোয়া কেউ চান? বড় বড় আল্লাহর ওলি হয়েছে মা বাবার খেদমত করে, গোলামি করে। সহিহ বুখারী শরীফ থেকে আমি একটা হাদিস বলছি। হাদিসটি বর্ণনা করেছেন নবীর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। মুসলমান, একটা হাদিস হৃদয়ে ঘরে নিয়ে যান। আজকে এত বড় বিশাল বড় ব্যাপক আয়োজন হালাল হবে, ওনাদের কষ্ট সফল হবে। একটা হাদিস অন্তত হৃদয়ে গেঁথে ঘরে নিয়ে যান। হযরত আবু সাঈদ খুদরি বলে, আমার নবী একবার ওয়াজ করতেছেন, আমি যেভাবে আপনাদের সামনে ওয়াজ করতেছি, আল্লাহর হাবিবে খোদা ওয়াজ করতেছেন। ওয়াজ করতে গিয়ে আমার নবী বলে, বনি ইসরাইলের 3 জন ব্যক্তি, 3 জন বন্ধু একসাথে চলতো, একসাথে ব্যবসা বাণিজ্য করত। বন্ধু কয়জন? আরেকটু জোরে বলেন। আমার আলোচনা থেকে আপনাদেরকে ওয়াজের শেষে একটা প্রশ্ন করা হবে। যে আমার ওয়াজ থেকে যে প্রশ্নটা করা হবে, এই প্রশ্নের উত্তর যিনি দিতে পারবেন, যেই শ্রোতা দিতে পারবেন, তাকে আমার লিখিত নামাজ শিক্ষা বই উপহার দেওয়া হবে। একটু জোরে করেন না মারহাবা। তাহলে ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। প্রশ্ন করব, যে উত্তর জানেন হাত উঠাবেন, তার উত্তর যদি সঠিক হয় আমার স্বাক্ষর সহ আমার লেখা বই উপহার দেওয়া হবে। প্রতি মাহফিলে আমি একটা একটা করে প্রশ্ন করি, একটা একটা করে বই দেই। একটু জোরে বলেন না মারহাবা। টিস্যু চেঞ্জ করে একটু 10 টাকা দামে একটু নরম টিস্যু আনেন, শক্ত টিস্যু। গভীর মনোযোগ। 3 বন্ধু মিলে বের হয়েছে এক ব্যবসায়িক কাজে। হঠাৎ শুরু হয়ে গেছে তুফান, ঘূর্ণিঝড়। আমার বাবারা ভাইরা, মেঘ বৃষ্টি হলে থেমে থাকা যায়, তুফান ঘূর্ণিঝড় বাড়িঘর সহ উড়িয়ে নিয়ে যাচ্ছে। 3 বন্ধু দৌড়াতে 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 সামনে পেলেন একটা পাহাড়, পাহাড়ের ভিতরে পাইলেন একটা গুহা, গুহার ভিতরে 3 বন্ধু একসাথে ঢুকে গেলেন। তারা মনে করেছে তুফান যখন শেষ হয়ে যাবে গুহা থেকে 3 বন্ধু বের হয়ে যাব। 3 বন্ধু এই চিন্তা করে গুহার ভিতরে ঢুকলো। 3 বন্ধু গুহার ভিতরে ঢুকার পরে তুফানের বাতাসে বিশাল বড় একটা পাথর গড়াতে 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 গুহার মাথা ছিল নিচু জায়গা, গড়াতে 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 প্রত্যেকটা পদার্থ উপর থেকে নিচের দিকে যায়। গড়াতে গড়াতে গুহার মুখের সামনে আসলো। এত বড় বিশাল বড় পাথর 3 জনে মিলে ধাক্কা দিয়ে তো দূরের কথা, 3 জনে বহন করাও সম্ভব নয়। এত বড় বিশাল বড় পাথর গুহার মাথায় এসে পড়ল। 3 বন্ধু চিৎকার করে হাউমাউ করে কান্না শুরু করলো। হায় রে, আমার আর সন্তানের সাথে দেখা হবে না, হায় রে আমার আর মা বাবার সাথে দেখা হবে না, আজকে আমাদের 3 জনের গুহায় মৃত্যু হবে। কিন্তু আফসোস হলো 3 জন আমরা মারা যাব, আমাদের কেউ দাফন দিবে না, জানাজা দিবে না, আমাদের কথা কেউ জানবে না আমরা কোথায় আমরা মৃত্যুবরণ করেছি। 3 বন্ধু কান্না শুরু করে দিল। 3 বন্ধুর ভিতরে একজন বন্ধু ছিল জ্ঞানী আলেম, 3 বন্ধুর ভিতরে একজন ছিল একটু জ্ঞানী। সে বলল, 2 বন্ধু থামো, হ্যাঁ আমার 2 বন্ধু থেমে যাও, কান্না বন্ধ করো। আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। আমার মাওলা যদি চায় এই গুহা থেকেও আমাদেরকে তিনি হেফাজত করতে পারে। হ্যাঁ আমার 2 বন্ধু শোনো, আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি।
আমাদের গোটা জীবনে যত হায়াত আমরা পেয়েছি, গোটা জীবনের হায়াতে যত আমল আমরা করেছি, গোটা জীবন থেকে একটা আমল, জোরে বলেন কয়টা? আমল তো আর একটা করে নাই। আমাদের 3 বন্ধু গোটা জীবন থেকে, কারো জীবন হয়তো 42 বছর, কারো জীবন 32 বছর, কারো জীবন 50 হতে পারে। আমাদের গোটা জীবন থেকে একটা আমল আমরা বের করব, এমন আমল যেই আমলটা মানুষরে দেখানোর জন্য, মানুষ হাজী সাহেব বলবে হজ করেছি এজন্য, মানুষ নামাজি বলবে প্রথম কাতারে গিয়ে দাঁড়াতাম এই জন্য নয়। এমন একটা ইবাদত আল্লাহর দরবারে পেশ করো যে ইবাদতটা শুধু একমাত্র আল্লাহর জন্য ইখলাসের সাথে করা হয়েছে। দুই বন্ধু প্রত্যেকে আমরা মোনাজাতে সেই ইখলাস নিষ্ঠার সাথে যে আমলটা করেছি একমাত্র মাওলাকে খুশি করার জন্য, সেই আমলের উসিলা দিয়ে আল্লাহর দরবারে আমরা সাহায্য চাইব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? টেবিল ফ্যান হলো ব্যবস্থা করে। আপনাকে বিরক্ত হচ্ছে? 3 বন্ধুর যিনি জ্ঞানী, একটু বুদ্ধিমান, সে বলল সদর বদর আমল নয়, এমন আমল যেটা মানুষকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহর এই সন্তুষ্টির জন্য করেছি, এমন আমলটা আল্লাহর দরবারে পেশ করো। এক বন্ধু হাত উঠাইস। প্রথম বন্ধু হাত উঠিয়ে বলে, মাওলা, আমার মা জীবিত ছিল, আমার একটা বৈশিষ্ট্য ছিল মাওলা। হাত উঠে বলছে, আমি আমার মারে না খাওয়ায়া কোনোদিন আমি নিজে খেতাম না। আমার মা যদি না খেত আমার সন্তানরে খাওয়াতাম না। আমার মা আগে খাওয়ার পরে আমার স্ত্রীকে খাওয়াতাম, বাচ্চাদেরকে খাওয়াতাম। মাওলা, একবার আমি ডিউটি কাজ করতে চলে গিয়েছি, কাজ করতে করতে একটু রাত হয়ে গেছে, আসতে ফিরতে এসে দেখি আমার মা জননী আমার অপেক্ষা করে, মা জননী ঘুমায় গেছে। আমার মা জননী না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ঘুমায় গেছে। ও মাওলা, আমি আমার মায়ের পাশে দাঁড়ায় রইলাম, আমার বাচ্চাদেরকে বললাম অপেক্ষা করো, তোমার দাদু জাগ্রত হলে তোমার দাদু খাওয়ার পর তোমরা খাবে। আমার স্ত্রীর ক্ষুধার যন্ত্রণা চেপে ধরলো, আমার স্ত্রীকে বললাম অপেক্ষা করো, যতক্ষণ না আমার মা না খাবে ততক্ষণ তোমরা খাবার পাবে না, কারণ আমার মারে আমি ক্ষুধার্ত রেখে আমি অন্যকে খাবার দিতে পারি না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? মাওলা, আমি রাত দাঁড়াতে 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 তাহাজ্জুদের সময় পর্যন্ত আমি আমার মায়ের পাশে দাঁড়ায় রইলাম। আমার মা তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে ওঠে। আমার মা দেখে আমি আমার মায়ের পাশে দুধের পেয়ালা নিয়ে খাবার নিয়ে দাঁড়ায় আছি। আমার মা বলে, খোকা তুই আমার পাশে দাঁড়ায় কেন আসস? কতক্ষণ ধরে তুই দাঁড়ায় আসস? আমি বলেছিলাম, মা, সন্ধ্যা রাত থেকে রাত 9টা থেকে এখন পর্যন্ত তোমার জন্য দাঁড়ায় আছি, তুমি কখন চোখ দুইটা খুলবে তোমাকে খাবার খাওয়াবো, তারপরে আমি খাবো, আমার বাচ্চা কাচ্চাকে খাওয়াবো। তুমি না খাওয়া পর্যন্ত আমি কাউকে খাওয়াবো না, নিজেও খাবো না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তখন ওই মা খুশি হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহ, আমার ছেলের সামনের যে মুসিবত আছে, তুমি মুসিবতে পড়লে আমার সন্তান যদি কোনো দোয়া করে, আল্লাহ আমার সন্তানের সেই দোয়াটা তুমি ফেরত দিও না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রথম ব্যক্তি মুখে হাত মালিশ করেছে, দোয়া শেষ। হযরত আবু সাঈদ খুদরি বলে, সহিহ বুখারীর হাদিস, ওই ব্যক্তি দোয়া শেষ হতে দেরি, সঙ্গে সঙ্গে পাথরটা নড়াচড়া করে গুহার 3 ভাগের 1 অংশ গুহার মুখ থেকে সরে গেল, আর আছে 2 ভাগ। দ্বিতীয় ব্যক্তি হাত উঠালো আল্লাহর দরবারে। দ্বিতীয় ব্যক্তি ছিল যুবক, সে বলল, মাওলা, আমার একজন চাচাতো বোন ছিল, খুব সুন্দরী, রূপবতী, খুব সুন্দরী একজন চাচাতো বোন ছিল, তারা আমি মনে মনে খুব পছন্দ করতাম। একদিন তাকে আমি খারাপ কাজের প্রস্তাব দিলাম, তাকে বললাম, তোমার সাথে আমি খারাপ কাজ করতে চাই, তোমার সাথে আমি
সময় কাটাতে চাই, এর বিনিময়ে তুমি যত টাকা চাও ততই দিব। তোমার সাথে আমি খারাপ কাজ করতে চাই, জেনা ব্যভিচারে লিপ্ত হতে চাই। ওই চাচাতো বোন আমাকে উত্তর দিয়েছিল, আমি আল্লাহরে ভয় করি, গোটা দুনিয়াও যদি আমারে দিয়ে দাও আমি অপকর্ম আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হব না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হঠাৎ করে মাওলা কিছুদিন পরে আমার চাচাতো বোন আমার কাছে আসলো। আসার পরে বললেন, ওই তুমি না আমাকে একটা প্রস্তাব দিয়েছিলে, আমি তোমার প্রস্তাবে রাজি। তখন আমি বললাম, তুমি আগে রাজি হও না, এখন রাজি কেন? আমি এত ঋণগ্রস্ত, আমি যদি ঋণ অবস্থায় মারা যাই তাহলে ওই ব্যক্তি যদি মাফ না করে আমি জাহান্নামে যাব। আমি যদি তোমার সাথে খারাপ কাজ করি, আমি যদি হয়তো অনুতপ্ত হই, আল্লাহ হয়তো মাফ করতে পারে, কিন্তু ঋণের বোঝা আল্লাহ মাফ করে না যতক্ষণ না বান্দা না মাফ করে। ঠিক আছে, কত টাকা তোমার ঋণ? এত দিয়ে দিলাম। ঠিক আছে, তোমাকে আমি নীরব সময় রাত্রে ডাকবো, যখন ডাকবো চলে আসো। মাওলা আমার চাচাতো বোন আমাকে একদিন এক রাতে নির্জন রাতে ডাকলেন, আমি তার কাছে গেলাম। তার কাছে যাওয়ার পর তার শরীর আমি হাত স্পর্শ করলাম। হাত স্পর্শ করার পর আমার হৃদয়ের ভিতরে তোমার ভয় সঞ্চালিত হলো। তোমার ভয় মাওলা আমার কলবের ভিতরে তোমার ভয় জাগ্রত হলো। আমি মনে মনে ভাবতে লাগলাম, এই একাকী ঘরে আমি আর মেয়ে ছাড়া, আমার চাচাতো বোন ছাড়া কেউ নাই, কিন্তু আমার মাওলা যিনি আছেন তিনি তো আমাকে দেখছে। হাসরের ময়দানে আমার ভিডিও চিত্র আমার অপকর্মের যখন তুলে ধরবো, আমি লজ্জায় কিভাবে মুখ দেখাবো, এই চিন্তা করে আমি থেমে গেলাম। আমার চাচাতো বোনের হাতকে আমি ঝাড়ি দিয়ে ফেলে দিলাম। ফেলে দিয়ে বললাম, তওবা তওবা, আল্লাহর কাছে তওবা করছি, তুমি আমারে মাফ করে দাও। আমি লুকায়া চোরের মতো দৌড়ায়া ফালাইতে লাগলাম। আর অনেক দিন আল্লাহর দরবারে মাওলা তওবা করেছি। ও মাওলা, আমি খারাপ কাজ করার সুযোগ পেয়েছিলাম। ওই আমার চাচাতো বোনের ঋণ পরিশোধের জন্য তারে আমি টাকা অগ্রিম পেমেন্ট করেছি, টাকাগুলো তার থেকে নেই নাই, তার সাথে আমি জানাবে বিচারে জড়িত হই নাই। মাওলা তোমারে ভয় করে, ও মাওলা এই আমলটা যদি তোমার দরবারে পছন্দ হয়, এই গুহার মুখে যে পাথরটা আটকে আছে, এই পাথরটা তুমি গুহার মুখ থেকে সরায়া দাও। দ্বিতীয় ব্যক্তি মুনাজাত শেষ হতে দেরি, গুহার মাথা থেকে 3 ভাগের 2 ভাগ পাথর, আগে 1 ভাগ, এখন 1 ভাগ, 2 ভাগ সরে গেল। বাকি আছে কয় ভাগ? পিছনের বাইরে কি রাগ করছে? একটু জোরে বলতে হবে, বলেন বাকি আছে কয় ভাগ? এবার 3 নম্বর ব্যক্তি দোয়া করবে, তিনি একটু জ্ঞানী মানুষ, তার আমলটাও একটু বড়। তৃতীয় ব্যক্তি হাত উঠে বলে, মাওলা আমার কাছে একজন দিন মজুর কাজ করত। মাঝে মাঝে দেখবেন আমাদের জমিতে কাজ করার জন্য রংপুর থেকে, দিনাজপুর থেকে অনেক গরিব মানুষ আসে। কথা বলেন, আসে কি আসে না? আসে। গ্রাম অঞ্চলে গেলে দেখবেন একসাথে 60 জন, 70 জন, 50 জন আসে। ওই ব্যক্তি বলছে, মাওলা আমার কাছে একজন দিন মজুর এসেছে, অচেনা মানুষ, তারে আমি চিনি না। আমার কাছে বললেন আমি কাজ করতে চাই, তারে আমি 2 দিন কাজ করালাম। এই বেচারা কাজ করে দ্বিতীয় দিন কোথায় যেন কাজ শেষ করে চলে গেল, কোন খবর নাই। অনেকদিন অপেক্ষা করলাম, বেচারা টাকা নিতে আর আসে না। সে যে কাজ করে গেল আমার 2 দিন, আমার জমিতে কাজ করলো, টাকা নিয়ে গেল না। আমি ওই গরিব মানুষটার কথা এহসান করে, তার সুবিধার কথা চিন্তা করে, মাওলা আমি কি করলাম, তার যে 2 দিনের মজুরি, এটা আমি আমার খেতে, জমিতে, ফসলে ইনভেস্ট করলাম। ইনভেস্ট করার পর তার আয় থেকে আরেকটু বাড়লো, ওটা আবার ইনভেস্ট করলাম, আরেকটু বাড়লো, সেখান থেকে আরেকটু ইনভেস্ট করলাম, সেখান থেকে আরেকটু বাড়লো। বাড়ার পর আমি কি করলাম, তার জন্য একটা গাভী জাতীয় একটা গরু কিনলাম। গরু কেনার পর এটা যখন গরু হলো, বড় হলো, বাছুর দেওয়া শুরু করলো। 1টা বাছুর, 2টা বাছুর, 3টা বাছুর, অনেকগুলো এই গরুর বংশধর বিস্তার করলো। হঠাৎ করে দেখি বেচারা 4-5 বছর পরে এসে বলে, ওই অমুক, আপনার কাছে তো আমি 2 দিনে রোজের টাকা পানা, আমার টাকাগুলো আমাকে দিয়ে দেন। তখন আমি বললাম, এই যে গরুর বাছুরগুলো দেখছো আর এই গরু দেখছো, এগুলো সব তোমার, তুমি নিয়ে যাও। সে বলে, মিয়া আপনি এগুলো কি বলেন, আপনার কাছে আমি 2 দিনে রোজের টাকা পাই আর আপনি আমাকে বাছুর সহ গরু দিয়ে দিচ্ছেন, ঘটনাটা কি? ঘটনা হলো তুমি অনেক দিন ধরে আসো না, নিরুদ্দেশ, খোঁজ খবর নাই, এজন্য তোমার টাকা আমি ফসলে লাগালাম। ফসল থেকে যখন বড় আয় হলো, সেখান থেকে আমি তোমার জন্য, তোমার এই আয়টা বড় হওয়ার জন্য আমি তোমাকে স্বাবলম্বী করার নিয়তে, আল্লাহকে খুশি করার নিয়তে আমি এটা করলাম। যাও তুমি সবগুলো তুমি নিয়ে যাও, এগুলোর সবগুলোর মালিক তুমি, আমি না। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ।
মাওলা, আমি ওই গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি। মাওলা, তোমারে খুশি করার জন্য ওই গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি, দিন মজুরের পাশে। আল্লাহ চাইলে আমি সবগুলো গরু আর গরুর ছানাগুলো আমি নিয়ে যেতে পারতাম, কিন্তু মাওলা, আমি তোমারে খুশি করার জন্য এই গরিব মানুষের পাশে এহসান করেছি, পাশে দাঁড়িয়েছি। এই আমলটা যদি মাওলা তোমার দরবারে কবুল হয়, আল্লাহ, গুহার মুখে যে অবশিষ্ট পাথরের অংশটা আটকে আছে, বাকিটাও তুমি সরায়া দাও। দোয়া শেষ হতে দেরি, সঙ্গে সঙ্গে পাথরটা গড়াগড়ি করে ওই জায়গা থেকে সরে গেল। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। যেখানে আপনার কেউ সাহায্যকারী নাই, যেখানে আপনার গুহার ভিতরে ঢুকে গেছেন, 7 তলা বিল্ডিং এ আপনাকে তালা, 7টা তালা দিয়ে আপনাকে 7 দরজা ভিতরে আটকে রেখেছে, সেই জায়গায় যদি মনিবকে স্মরণ করার মতো করতে পারেন, আপনি যদি ইখলাসের সাথে মাওলাকে ডাকতে পারেন, সেই জায়গায়ও আল্লাহর সাহায্য পাওয়া সম্ভব না অসম্ভব? পিছনের ভাইরা বলেন সম্ভব না অসম্ভব? ইউসুফ আলাইহিস সালাম কি জুলেখা এতগুলো কঠিন কঠিন দরজা, মিশরের সবচেয়ে দামি দামি কাঠ দিয়ে বানানো অত্যাধুনিক তালা দিয়ে তালাবদ্ধ করায় রাখা হওয়ার পরেও ইউসুফ আলাইহিস সালামকে আটকে রাখতে পারে নাই। আল্লাহর সাহায্য যখন চলে আসে, শয়তানের চক্রান্ত ধূলিসাৎ হয়ে যায়। চিৎকার দিয়ে বলা যাবে কি ঠিক কিনা? কোরআন শরীফের পরে একটা কিতাবের মর্যাদা, সেই কিতাবের নাম হচ্ছে সহিহ বুখারী। বলেন কিতাবের নাম কি? বলেন বুখারী শরীফের নাম শুনছেন আপনারা? আওয়াজে তো বোঝা যায় দুর্বল। বলেন বুখারী শরীফের নাম শুনেছে? জায়গাটা হয়ে গেছে ছোট, আমার ভাইয়েরা অনেকে দাঁড়ায় আছেন, আসলে কিছু করার তো নাই, জায়গা ছোট, জায়গা তো আর বড় করা যাবে না। কষ্ট করে 40-50 মিনিট মিলেমিশে আমরা প্রত্যেকে প্রোগ্রাম করি। বিশেষ করে কোনো নতুন লোক আসলে কারো দিকে কোনো দিকে ফাঁকা থাকলে ইশারা দিয়ে বসায় দেওয়ার চেষ্টা করবে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন, কোরআন শরীফের পরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বর্তমানে বুখারী এবং মুসলিম। ইমাম বুখারী যখন বালক, ছোট বয়স, হযরত ইমাম বুখারীর শ্বেতবর্ণের এক প্রকার রোগ হওয়ার কারণে ওনার চোখের দৃষ্টিশক্তি চলে গেল। বড় বড় ডাক্তার দিকে দেখানো হলো, ডাক্তাররা বললেন তোমার ছেলের দৃষ্টি আর ফিরে আসবে না, শেষ, তোমার ছেলে অন্ধ, তোমার ছেলে আর চোখের দৃষ্টি ফিরে পাবে না। হযরতে ইমাম বুখারীর মা বলে, ডাক্তারের ক্ষমতা যেখানে শেষ, আমার মাওলার ক্ষমতা সেখানে শুরু। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ডাক্তাররা যখন বলল, হ্যাঁ ইমাম বুখারীর মা, তোমার সন্তানের চোখের দৃষ্টি আর কখনো ফিরবে না। ইমাম বুখারীর মা তাহাজ্জুদের সময়, ঘটনাটি বলছি, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা, দেখেন আল বিদায়া ওয়ান নিহায়া, সেই কিতাবের ভিতরে এসেছে, হযরত ইমাম বুখারীর মা তাহাজ্জুদের সময় নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে। বলেন নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না? না। এজন্য তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, আমার নবীর নুরানি জবানে ইরশাদ হয়েছে অন্য মারফু রাওয়ায়াতে, আমার নবী বলেন, দোয়া বান্দার আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় ঝুলে থাকে, ততক্ষণ পর্যন্ত মাওলার দরবারে বিল পাস হয় না, সংসদে পাস হয় না। কতক্ষণ? যেই দোয়ার মাঝে দুরূদ শরীফের নজরানা না থাকে, দুরূদ শরীফের আমিন আমার নবীর দুরূদ শরীফের সিলমোহর দোয়ার মাঝে না থাকলে ওই দোয়া মাওলার দরবারে গ্যারান্টেড হয় না। এজন্য পৃথিবীর যত বুজুর্গ ব্যক্তি, সলফে সাহালিহীন বুজুর্গ ব্যক্তি, এ বাবা, হযরতে ইমাম হোসেন থেকে শুরু করে মাওলা আলী মুশকিল কুশা থেকে শুরু করে ইমাম মাহদী পর্যন্ত যত বুজুর্গ আসবেন, সমস্ত বুজুর্গ দোয়া করার আগে নবীর দুরূদ শরীফের সিলমোহর আগে মেনে নেয়। কারণ যত বড় আপনি বুজুর্গ দাবি করেন, পণ্ডিত দাবি করেন, শাইখুল হাদিস দাবি করেন, নবীর দুরূদ যদি দোয়ার সিলমোহর হিসেবে দুরূদ না থাকে, এই দোয়া কবুল হবে না। ইমাম বুখারীর মা দুরূদ শরীফ পড়ে তাহাজ্জুদের সময় 2টা হাত উত্তোলন করে বলে, মাওলা,
ডাক্তারদের ক্ষমতা যেখানে শেষ, মাওলা তোমার ক্ষমতা সেখানে শুরু। তোমার হাবিবকে প্রেরণ করেছো ইব্রাহিম নবীর উসিলায়, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলের উসিলায় আমার সন্তান ইমাম বুখারীর চোখের দৃষ্টি তুমি ফেরত দাও। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মা বলে, আমার চোখের ভিতরে তন্দ্রা চলে আসলো, একটু ঘুম চলে আসলো, আমি ঘুমিয়ে গেলাম কাত হয়ে। আমি হঠাৎ করে দেখতে পাচ্ছি একজন সুন্দর চেহারা বিশিষ্ট ব্যক্তি আমার ঘরের মাঝে তাশরিফ এনেছে। আমি ঘুমের ভিতরে তাকে বললাম, এই সুন্দর চেহারা বিশিষ্ট ব্যক্তি আপনি কে? তিনি বলতে লাগলো, ইমাম বুখারীর মা, আমি কেউ না, আমি অন্য ৮-১০টা মানুষের মতো নয়, আমি হচ্ছি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। তুমি একটু আগে আমার উসিলা দিয়ে দোয়া করেছো। তুমি যেহেতু আমার উম্মত নয়, আখিরি নবীর উম্মত, আখিরি নবী তোমার নবী আমাকে নোটিশ পাঠিয়েছে। ও আমার সম্মানিত পূর্বপুরুষ, সম্মানিত পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমার এক উম্মতের মা আপনার উসিলা দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করেছে। অতএব আপনি তাকে সুসংবাদটা জানায় দেন, ওনার সন্তান ইমাম বুখারী ঘুম থেকে জাগ্রত হতে দেরি, চোখের দৃষ্টি আমার আল্লাহ তাকে ফিরিয়ে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম বুখারীর মাকে বললেন, হয় ইমাম বুখারীর মা, তোমার জন্য সুসংবাদ, তোমার নবী আমাকে সুসংবাদ দিয়েছে, তোমার এই সন্তান এখন ঘুম থেকে যখন উঠবে আমার আল্লাহ চোখের দৃষ্টি শক্তি তাকে ফিরিয়ে দিবেন, চোখের দৃষ্টি সহ সে জাগ্রত হবে। ঠিকই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হলেন। ওনার চোখের দৃষ্টি যে দুর্বলতা ছিল, চোখে যে দেখতেন না, অন্ধ ছিলেন, অন্ধত্ব আমার আল্লাহ দূর করে দিলেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজকে একদল লোক বলে উসিলা শিরিক। বলেন উসিলা কি? আর একটু জোরে বলেন উসিলা কি? শিরিক। এই বাতিলপন্থীদের জিহ্বার আগায় 3টা জিনিস থাকে। বলেন কয়টা? একটা হলো শিরিক, 2 নাম্বার হলো বেদাত, 3 নাম্বার আমাদের সুন্নিদের উপরে খেপে গেলে একটা শব্দ প্রয়োগ করে, শব্দের নাম হলো মাজার পূজারি। কথা বলে না কেন? ঠিক কিনে? জিহ্বার আগায় থাকে 1 নাম্বার শিরিক, 2 নাম্বার জিহ্বার আগায় থাকে কি? বেদাত। আর রেগে গেলে বলে মাজার। বলেন এই ছাড়া আর তাদের কোনো ডায়লগ আছে? আর কোনো হুজি আছে? আচ্ছা আপনারা বলেন, আমি আলোচনার শেষ লগ্নে আমি শুনলাম মাওলানা ওসমান গনি সালি সাহেব বললেন, আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি, মাজার পূজা করি না। কথা কোন ঠিক কিনা? বলেন আমরা কি মাজার পূজা করি না, জিয়ারত করি? বাংলা ডিকশনারি কিনবেন, কিনতে না পারলে অসুবিধা না, পিডিএফ ডাউনলোড করবেন, প অক্ষরে চলে যাবে, সেখানে দেখবেন পূজা কাকে বলে। পূজা শব্দের অর্থ বাংলা ডিকশনারি, বাংলা একাডেমি থেকে দেওয়া হয়েছে। পূজা অর্থ আরাধনা, পূজা অর্থ ইবাদত, পূজা অর্থ উপাসনা। আপনারা বলেন আমরা ইবাদত উপাসনা করি কার? জোরে বলতে হবে কার? আজকে আমাদেরকে বলা হচ্ছে আমরা মাজারের উপাসনা করি, মাজারে যিনি শুয়ে আছে তার ইবাদত করি। তাহলে বলেন এটা কি আমাদের নামে সত্য বলা হচ্ছে না অপবাদ? আর একটু আসতে বলেন। কথায় কথায় শিরিক। এতদিন তারা বলেছে সুন্নিদের মাজারে শিরিক, এখন বলে সুন্নিদের মসজিদের ভিতরেও শিরিক। বলেন মসজিদ ইবাদত হয় কার? মসজিদের ভিতরেও শিরিক। হ্যাঁ মুসলমান, আজকে কালেমা চুরি করা হচ্ছে, মুসলমানদের ঈমান চুরি করা হচ্ছে, বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুই কালেমা শেষ, আর কালেমা নাই। আবার বলে এই কথিত শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে বলে আমি 20 বছর তদন্ত করে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন হাদিসের কিতাবে এই হাদিস নাই, এই কালেমা নাই। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ সহিহ মুসলিমে হাদিসের ভিতরে স্পষ্ট বাব কায়েমে স্পষ্ট লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীর পরে মুসলিম শরীফের মর্যাদা, সহিহ মুসলিমেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। আমি আপনাদের পটিয়া থেকে চ্যালেঞ্জ করছি, সহিহ মুসলিম শরীফ থেকে আমি দেখাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুমিনদের কালেমা, মুসলিম শরীফে আছে। যদি মুসলিম শরীফ থেকে না দেখাইতে পারি, বাংলার জমিনে মঞ্চে কোনোদিন ওয়াজে কথা বলবো না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা?
রাগ করতেছেন আমার কথা? আজকে দেখেন শিরিক কত সস্তা হয়ে গেছে, বেদাত কত সস্তা হয়ে গেছে। হ্যাঁ মুসলমান, আপনাদের মাথায় মুসলমানদের টুপি, বলেন মুসলমানদের মাথায় থাকে কি? বলেন টুপি কি কোন পীর সাহেবের সুন্নত না নবীর সুন্নত? আর একটু জোরে বলে। এখন হঠাৎ করে যদি আপনাদের এলাকায় জুব্বা একটা লাগায়, রুমাল একটা দিয়ে, হুট করে এক হুজুর এসে যদি বলে আরে টুপি নবী জীবনে টুপি পরে নাই, টুপি পরা বেদাত, তাহলে কি আপনি মানবেন? আরেকটু আসতে বলে। সময় খুব কম, আপনাদেরকে বিরক্ত করব না, না ঘুমিয়ে মনোযোগের সাথে আমার কথাগুলো শোনার চেষ্টা করেন। এই দেখেন বই লিখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। লেখকের নামও সুন্দর, বইয়ের নামও সুন্দর, কিন্তু লেখাগুলো হলো অসুন্দর। লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, কি সুন্দর নাম, নবীর নামে বইয়ের নাম। তারপরে লেখকের নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক, রাজ্জাক আল্লাহর নাম, আল্লাহর নামে লেখকের নাম, নবীর নামে বইয়ের নাম, কিন্তু লিখতেছে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। কথা কোন ঠিক কি না? প্রশ্ন করা হয়েছে 140 নাম্বার পেজে, সালাতের সময় আমি যদি ভুল তথ্য দিয়ে যাই অতিথির আছে আমাকে জিহ্বা টেনে ধরবে। হেডিং দিয়েছে সালাতের সময় মানে নামাজ পড়ার সময় টুপি পড়তে হবে কি? লিখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। ভাইজান আছে না নাই? আচ্ছা আপনাদের বিবেক কি বলে, নবী জীবনে কি কোনোদিন টুপি পরে নাই? আর একটু আসতে বলেন, পরেছে? আপনাদের ঈমান কি বলে, নবী জীবনে কোনোদিন টুপি পরে নাই? এ বলেন টুপি কি সুন্নাত না বেদাত? কিন্তু এই কথিত হুজুর বলে আমার নবী জীবনে কোনোদিন টুপি পরে নাই। টুপি আপনি আমি পড়তেছি, আজকে টুপির পিছনে কত টাকা খরচ করি। আজকে বাইতুল মোকাররমে গেলাম, সেখানে টুপির মার্কেটে ঢুকলাম, কারণ আমাদের বছরে একবার টুপি কিনতে হয় মাহফিলের শীতকালের সিজনের আগে। এ বাবা, আমরা এত কষ্ট করে, এত শখ করে ঈদুল ফিতরের আগে, ঈদুল আজহার আগে, ঈদের নামাজে নতুন টুপিটা পরে যাব, টুপি কিনে কত টাকা আমরা খরচ করি। আর কথিত এই আহলে হাদিসরা বলে আহা টুপির পিছে যা টাকা খরচ করা হয়েছে সব বেদাত, সব বেদাত। টুপিকে যারা আজকে বেদাত বলে, নবীর প্রতিষ্ঠিত সুন্নতকে যারা বেদাত বলে, আমরা বলবো বেদাতি আমরা না, অরিজিনাল 1 নাম্বার বেদাতি হচ্ছে কথিত শায়েখেরা। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আজকে আপনারা কোথায় যাব বলেন? আজকে টুপিকে বেদাত বলা হচ্ছে। আর আজকে আমি ওয়াজ করে তাদের জবাব দিব কোরআন হাদিসের আলোকে। যাওয়ার পরে দেখবেন আপনাদের ফটিয়া 6 নং ওয়ার্ডে চায়ের দোকানে বসে বসে কিছু কোটটাই পরা লোক বলবে কি হুজুর দাওয়াত দিল, যুবকরা শুধু গিবত করে গেল, আমার নবীর সুন্নতকে তোমার হুজুর বেদাত বলবে, আর আমি জবাব দিলে সঠিক কথা বললে গিবত হয়ে যায়। তুমি গিবতের সংজ্ঞা একটু ভালো করে আগে শিখে আসো। এক কথা বলেন না কেন, ঠিক কি না? হ্যাঁ মুসলমান, আপনারা আমাকে বলেন, আপনাদের এলাকায় মহিলা মানুষ মারা যায়? পিছনের ভাইদের আওয়াজে বোঝা যায় এই এলাকায় শুধু আজরাইল পুরুষ লোকের জান কবজ করে। বলেন আপনাদের এলাকায় মহিলা মারা যায় কি যায় না? আপনারা আমাকে একটা ফতোয়া দিবেন, আজকে মহিলারা মারা গেলে কয় কাফর? কেউ আপনাদের ঘরে, আপনাদের আশেপাশে কি কেউ মহিলা মারা যায় না? এ বলেন মহিলাদের কয় কাফর? পিছন থেকে জোরে হবে, মহিলাদের কয় কাফর? পুরুষের কয় কাফর? এটা কি নতুন ওয়াজ না পুরাতন? এখন আমার আহলে হাদিস ভাইয়েরা বলে না এটা বেদাত। বেদাত মানে নতুন, এটা নাকি আমরা নতুন করতেছি, এটা নাকি নতুন। আমার বাবারা ভাইরা, হেডিং দিয়েছে আজকে দেখেন 296 নাম্বার পৃষ্ঠা হেডিং দিয়েছে। আমি যদি ভুল তথ্য দিয়ে যাই আমার মঞ্চে অতিথিবৃন্দ আছে তারা আমাকে ধরবে। হেডিং দিয়েছে, হেডিং শিরোনাম কি দেখেন, পুরুষ নারী সবাইকে 3 কাফরে দাফন দিতে হবে। ভাই আছে না? না আছে। বলেন মহিলাদের কাফর কয়টা? এই ওয়াহাবি আহলে হাদিসেরা সবে বরাতের নামাজ চুরি করতে করতে, জানাজার পরে দোয়া চুরি করতে করতে, ফরজ নামাজের পরে দোয়া চুরি করতে করতে, তারাবি নামাজ চুরি করতে করতে এখন মহিলাদের কাফনের কাপড়ে পর্যন্ত চুরি করা শুরু করে দিয়েছে। এই কথা কেন গেল ঠিক কিনা? এখন শুরু হয়েছে মহিলাদের কাফনের কাপড় চুরি। এজন্য আমরা বলবো এই কথিত আহলে হাদিসরা হলো মাইয়েতের মহিলাদের কাফনের কাপড় চোর। দলিল দিয়েছে, দলিল দিছে কি জানে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত,
তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 কাফরে দাফন দেওয়া হয়েছিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 1264। আপনারা বলেন এই বেকুব শায়েখ কত বড় ব্যাককল বেকুব, চিন্তা করেন। আলোচনা হলো নারীদের কয় কাফর, দলিল দিতেছে পুরুষের আমার নবীর। আপনারা বলেন আমার নবী কি নারী ছিলেন না পুরুষ? দলিল দিবা নারীর কোন মহিলা সাহাবীরে 3 কাফরে দাফন দিয়েছে, নবীর কোন স্ত্রীকে 3 কাফরে দাফন দিয়েছে, দলিল দিতেছে নবীকে 3 কাফরে দাফন দিয়েছে। তো নবী তো পুরুষ, উনারা তো 3 কাফরে দিবে, এটাই তো আমরা বলি। কথা বলে না কেন, ঠিক কি না? বলেন এর চেয়ে বড় গর্দভ দুনিয়ায় আর আছে? আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই, এই কথিত আহলে হাদিসেরা যারা আমরা জিন্দা আছি দুনিয়াতে, আমাদেরকে তো ধোঁকা দিতে চাচ্ছে এই আহলে হাদিসেরা যারা কবরে মরে আছে, কবর দেশে যারা আছে, এরা কবরবাসীকেও কবরে শান্তিতে থাকতে দিচ্ছে না। কথা বলে না কেন, ঠিক কিনা? দেখাচ্ছে আপনাদের 63 পৃষ্ঠা এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বই লিখেছে। তাকে এক বোকা প্রশ্ন করছে, হ্যাঁ এক বলদ প্রশ্ন করছে, এক বলদ প্রশ্ন করেছে কি, হুজুর আমার দাদার কবর অনেক পুরাতন হয়ে গেছে, এখন আমি চাই আমার দাদার কবরের উপরে বাড়ি ঘর নির্মাণ করতে, কিছু ভালো কাজ করতে, এখন আমার দাদার কবরের উপরে কিছু করা যাবে? বলেন সে নাতিটা কি আসলে ভালো না খারাপ? 2 দিন হয় শুক্র 8 দিন দাদা মরে গেছে, দাদার কবরের উপরে কিছু বানাইতে চায়, এটা কোনো ভদ্রঘরের সন্তান হতে পারে? উত্তর দিতেছে। আর যদি সে কবর বহু পুরাতন হয়, কারো কবর যদি পুরাতন হয়ে যায়, 100 বছর হয়ে গেছে, 200 বছর হয়ে গেছে, 80-90 বছর হয়ে গেছে, ব্রিটিশ আমলের কবর, আর কারো কবর যদি বহু পুরাতন হয়, হাড় হাড্ডি মিশে গিয়ে সবকিছু মাটি হয়ে যায়, তাহলে সেই জায়গা, এটার কবর নাই, জায়গা, সেই জায়গা সাধারণ জায়গার মতো হয়ে যাবে, সেই জায়গায় ফল ফসল উৎপাদন করা যাবে, ঘর নির্মাণ করা যাবে, সব ধরনের সুবিধা নেওয়া যাবে। সব ধরনের সুবিধার ভিতরে সিনেমা হল আছে, সব ধরনের সুবিধার ভিতরে টয়লেট আছে, সব ধরনের সুবিধার মধ্যে ট্রাক্টর চালানো আছে। আজকে আপনার দাদার কবর পুরাতন হয়ে গেছে, এটার কবর নাই, ট্রাক্টর চালান, টয়লেট বানান, সিনেমা হল বানান, যা ইচ্ছা তা করেন, কোনো অসুবিধা নাই। একটু জোরে বলেন না আউযুবিল্লাহ। বলেন এটা কি মুসলমানদের ফতুয়া না ইসরায়েলের ফতুয়া? আজকে ইসরায়েলের ফতুয়া মুসলমানদের ফতুয়া বলে চালিয়ে দেওয়া হচ্ছে, কোনো দলিল নাই। দেখেন কুযুক্তি দিয়েছে, কুযুক্তি কি, হাড় হাড্ডি যদি খেয়ে ফেলে মাটি। আচ্ছা আপনারা বলেন এই কথিত আহলে হাদিস আছে জমিনের উপরে, মৃত ব্যক্তির আছে জমিনের ভিতরে, কার হাড্ডি খেয়ে ফেললো আর কার হাড্ডি ঠিক আছে, এই আহলে হাদিস বুঝার ক্ষমতা আছে? এমনও বিজ্ঞান এমন যন্ত্র আবিষ্কার করতে পেরেছে, কার কবরে লাশ ঠিক আছে, কার কবরে আযাব চলতেছে, কার কবরে চলতেছে না, কবরবাসীর অবস্থা বর্ণনার যন্ত্র এখনো নাসা বিজ্ঞানী আবিষ্কার করতে পেরেছে। তো তুমি বাটপার মৌলবি কেমনে বুঝলা কার কবরে দেহ ঠিক আছে? বলেন এটা কি আমার আপনার পক্ষে বোঝা সম্ভব? মুসলমান আজকে ইসরায়েলের ফতুয়া মুসলমানদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরকে, আমার সহকারী আছে, জিজ্ঞাসা করেন আমাদেরকে অখাদ্য ভাষায়, কারণ আমাকে যারা দাওয়াত দেয় আমার খাদেমের নাম্বার দিয়ে, বেচারারে আমারে মনে করে এমন গালাগালি, গতকালকের আগের দিন 29 মিনিট গালি, কত প্রকার কি কি আমরা কথা বলবো। আজকে মৃত ব্যক্তির কবর নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, নবীর সুন্নত টুপি নিয়ে সুন্নত নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বাবা আজকে 5 ওয়াক্ত নামাজ বলে নফল না ফরজ? আরেকটা আসতে বলে দেখেন 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়ে আজকে এরা কি লিখতেছে, বইয়ের নাম রাসূল জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, পৃষ্ঠা নাম্বার 28 নাম্বার পেজে লিখতেছে বর্তমান সমাজে যে সালাত, মানে আমরা যারা নাবির নিচে হাত বাঁধি, তা জালু জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। ভাইজান বানোয়াট সালাত আছে না নাই? বানোয়াট বুঝে বাংলা শব্দ, বানোয়াট মানে বাতিল। বলেন বানোয়াট মানে কি? ওই একটু সামনে যাবেন, ভারত মহাসাগর দেখা যাবে, আপনি যে নাবির নিচে হাত বাঁধছেন, এই বেচারার মতো ফা ছড়ায়া এভাবে নামাজে দাঁড়ান নাই, বারবার আঙ্গুল ইশারা করেন নাই, ওয়ালাদ দালিন বলার পর আমিন বলে চিৎকার দেন নাই,
আপনার নামাজ বঙ্গোপসাগর দিয়ে ভেসে গেছে, আর আপনি তার মতো নামাজ পড়বেন, আপনার নামাজ আরশে আজিমে পাঠিয়ে দিবে। আজকে আমাদের নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজকে বলতেছে আমাদের ফরজ ইবাদতগুলো বানোয়াট বাতিল। হে মুসলমান, পটিয়ার মুসলমান, আপনার ফরজ নামাজকে যারা বানোয়াট বাতিল বলে তাদের সাথে সমঝোতা করার কোনো সুযোগ আছে? আর একটু জোরে বলতে হবে, সুযোগ আছে? নবীর একজন গোলাম ছিলেন, খেদমত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিলেন। ভাই রাগ করতেছেন নাকি? 12:30 বাজে। আমাদের কমিটির অনুমতি নিয়ে আর আধা ঘন্টা 30 মিনিট চলবে ইনশাআল্লাহ। আমরা তো বসে আছি। আমাদের কমিটি অতিথি ভাইরা বলে আপনি আছেন হুজুর যতক্ষণ, আমরা আছি ততক্ষণ। এখন শ্রোতাদের কাছে জানতে চাই আপনারা আছেন কতক্ষণ? একটু জোরে কর না মারহাবা। আমার বাড়ি কুমিল্লা, থাকবো মিল্লা জিল্লা বাড়ির, যেহেতু আমার কুমিল্লা, একসাথে শেষ করে মাহফিল শেষ করে যাব। জোরে বলে না ইনশাআল্লাহ। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে। এক বেদুইন মানুষ, বুঝেন না, মরুভূমিতে দুম্বা ফালে, শিক্ষিত না, লেখাপড়া জানে না, জ্ঞান তেমন নাই। এই বেচারা জুতা ফায়ে দিয়া দপ্পর দপ্পর করে হেঁটে কবরের উপর দিয়ে হাঁটতেছে। আমার নবী তাকে ধমক দিয়ে বললেন, এই ব্যক্তি, তুমি কবরের উপরে জুতা পায়ে দিয়ে হাঁটতেছো, তোমার কারণে কবরের ভিতরে যে মৃত ব্যক্তিরা আছে তাদের আত্মা কষ্ট পাচ্ছে। তোমার স্যান্ডেল খুলে ফেলো, তোমার স্যান্ডেল খুলে ফেলো, তোমার স্যান্ডেলের দ্বারা মৃত ব্যক্তিরা কবরে কষ্ট পাচ্ছে। ওই ব্যক্তি কি করলো? আবু দাউদের হাদিসে এসেছে, ফানাজারা রাজুলু, ওই ব্যক্তি তাকালো। ফালাম্মা আরাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে ব্যক্তি তাকায়া দেখলো, কে রে আমারে ধমক দে, আমার জুতা আমি পরছি, আমারে কি ধমক দে। তাকায়া দেখে সাধারণ কোনো ব্যক্তি তারে ধমক দেয় নাই, রাহমাতাল লিল আলামিন তাকে ধমক দিয়েছে। সে কি করলো? খালা হুমা, স্যান্ডেল দুইটা খুললো। ফারামা বিহিমা, স্যান্ডেল দুইটা খুঁড়ে তীর যেভাবে নিক্ষেপ করে, তীর যেভাবে ধনুক থেকে নিক্ষেপ করে, তীর যেভাবে নিক্ষিপ্ত করে, তদ্রুপ দুইটা খোলার পর জোরে ঢিল মেরে স্যান্ডেল গুলো ফেলে দিয়েছে। যেই জুতাকে আমার নবী পছন্দ করে নাই, এই জুতা আমি আর জীবনে পায়ে দিব না। যেই জুতার কারণে মৃত ব্যক্তিরা কবরে কষ্ট পেয়েছে, এই স্যান্ডেল আর আমি পায়ে দিব না। জুতাগুলো খুলে ফেললেন। এ মুসলমান, একটা মৃত ব্যক্তির কবরের উপর দিয়ে যদি জুতা পায়ে দিয়ে হাঁটার কারণে মৃত ব্যক্তি কষ্ট পায়, আর আজকে এই কথিত আহলে হাদিসরা ফতোয়া দিচ্ছে আপনার আমার বাবা মার ঘরের, আপনার আমার বাবা মার কবরের উপরে ঘর নির্মাণ করার জন্য, ট্রাক্টর চালায়া ফসল নির্মাণ করার জন্য, মুসলমান ঘর নির্মাণ করতে গেলে পৃথিবীর এমন কোনো বিল্ডিং নাই, ঘর নাই যেই ঘরে টয়লেট নাই। বলেন, একজনে বিল্ডিং বানাইছে কিন্তু টয়লেট ভিতরে নাই, এমন বিল্ডিং কি পাওয়া যাবে? প্রত্যেকটা বিল্ডিং এ টয়লেট আছে না নাই? এখন আপনার আব্বা আম্মার কবরের উপরে যদি আপনি বিল্ডিং বানান, তাহলে টয়লেট তো অবশ্যই বানাইতে হবে। তাহলে আপনার আমার বাবা মার কবরের উপরে যারা টয়লেট বানানোর ফতুয়া দেয়, ট্রাক্টর চালায় ফসল নির্মাণের যারা ফতুয়া দেয়, তাদের ফতুয়ার সাথে নবীর ফতুয়ার কোনো মিল আছে? এই হাদিস বলছি কোথায় থাকে জানেন? আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 3230 নম্বর হাদিস। আরেকটা হাদিস এসেছে, আমার নবী একবার হাঁটতেছেন কবরের পাশে দিয়ে, দুই সরল মানুষ, বোকা, ফেলেটে খাবার নিয়ে কবরের উপরে বসে বসে খাইতেছে। আমার নবী তাদেরকে বললেন, ধমক দিয়ে বললেন, এই দুই ব্যক্তি কবর থেকে তাড়াতাড়ি উঠো, লা তাজালিসুল আলাল কুবুরি, কবরের উপরে বসবে না। তোমরা যখন কবরের উপরে বসো, মৃত ব্যক্তির আত্মা বদদুয়া দিতে থাকে, কষ্ট পায়। অতএব এখন থেকে কোনোদিন কবরের উপরে বসে কথা বলবে না, আহার করবে না, কবরের উপরে বসবে না, তোমাদের বসার দ্বারা মৃত ব্যক্তি কষ্ট পায়। এটা আবু দাউদ শরীফের 3229 নম্বর হাদিস। হে মুসলমান, কবরের উপরে যদি বসলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়, আর কবরের উপরে যারা ট্রাক্টর নির্মাণ করতে বলে, কবরের উপরে যারা টয়লেট বানাতে বলে, তাদের ফতোয়ার সাথে নবীর ফতোয়ার কোনো মিল না। কথা বলেন ঠিক কিনা? এতদিন বলেছে মাজারে সুন্নিরা শিরিক করে,
এখন বলতেছে সুন্নিরা মসজিদের ভিতরেও শিরিক করে, কয় কেমনে করে? এই বেচারা বই লিখেছে 63 নম্বর পেজ। মসজিদের দেওয়ালে, বলেন আপনাদের মহল্লায় মসজিদ আছে না নাই? মসজিদ কোন দিকে? সামনে না? আচ্ছা আচ্ছা। লিখতেছে মসজিদের দেওয়ালে, বলেন মসজিদের দেওয়ালে ডান পাশে আল্লাহর নাম, বাম পাশে নবীর নাম আছে না নাই? মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লেখা, কয় কি? কয় এটা শিরকি আকীদা। মুসলমান, এটা বেদাত নয়, শিরিক বলছে। শিরিক বুঝে? শিরিক যে করে ধর্ম থেকে সে বাতিল হয়ে যায়, ধর্মের ভিতরে আর সে থাকে না। শিরিক যে করে তাকে বলা হয় মুশরিক। বলেন শিরিক যে করে তাকে বলা হয় কি? মুশরিক। তার মানে আপনাদের মহল্লায় আল্লাহর পাশে নবীর নাম আছে, এই কারণে আপনাদের ফুটিয়ায় আর কোনো মুসলমান নাই, সব মুশরিক হয়ে গেছে। আপনারা কি এই ইসরায়েলি ফতুয়ার সাথে একমত? আর একটু জোরে বলেন একমত। আজকে আমি কথা বলে যাব, যাওয়ার পরে বলবে যুবকদেরকে কি হাইব্রিড হুজুর, গরম হুজুর দাওয়াত দিস। আমার বাবারা ভাইরা, তোমার শায়েখের প্রতি পীরিত মোহাব্বত কমায়া রাসূলুল্লাহর প্রতি মোহাব্বত হৃদয়ে সৃষ্টি করো। কারণ হাসরের ময়দানে তোমার শায়েখকে খুঁজে পাওয়া যাবে না। হাসরের ময়দানে নবীর শাফাত ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে আমি একটা হাদিস বলছি, সময় যেহেতু কম, একটা হাদিস বলছি। আজ থেকে 950 বছর আগে, বলেন কত বছর? আজ থেকে 950 বছর আগের কিতাব। কিতাবের নাম হচ্ছে তাফসিরে কবির, লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর জমিনের সবচেয়ে বড় তাফসিরের কিতাব হলো ওনার, এজন্য কিতাবের নাম দেওয়া হয়েছে তাফসিরে কবির। সেই কিতাবের প্রথম খণ্ড 153 নম্বর পৃষ্ঠায়, দারু ইহুয়া ওয়া তুরাসুল আরবি, বৈরুত লেবাননের ছাপা। সেখানে এসেছে আল্লাহর হাবিব তার আংটি মোবারক, বলেন আমরাও মাঝে মাঝে আংটি পরি, বলেন আংটি চিনেন? বলেন আংটি চিনেন? আংটি আল্লাহর হাবিব তার আংটি মোবারক আবু বকর সিদ্দিকের হাতে দিলেন। আবু বকর বাজারে যাও, স্বর্ণকারকে গিয়ে বলবে, আপনাদের চট্টগ্রামের ভাষায় স্বর্ণকারকে কি বলে? বাইন্না। থাক, ইন্টারনেটে আবার এটা চাইলেন না, অন্য জেলার মানুষ শুনলে বলবে ওরে বাবারে কি আজব, কোথায় স্বর্ণকার আর কোথায় বাইন্না, শব্দের সাথে তো কোনো মিল নেই। রাগ করতেছে না বা? এক এক জায়গার ভাষা। গভীর মনোযোগ। আবু বকর যাও, স্বর্ণকারকে বলবে, স্বর্ণকারকে বলবে এই আংটির মাঝে আল্লাহ, আল্লাহর নামটা যেন সুন্দর করে খোদাই করে দেয়। আবু বকর সিদ্দিক রুমাল দিয়া ফেসায়া পকেটে নিয়ে হাঁটতেছে আর ভাবতেছে, আল্লাহ আরশে আজিমের পায় আল্লাহর পাশে তার হাবিবের নাম খোদাই করেছে। আল্লাহ জান্নাতের হুরদের ডান পাশের মণিকোঠায় আল্লাহর নাম, বাম পাশের চোখের মণিকোঠায় নবীর নাম খোদাই করেছেন। আমার বাবারা, জান্নাতের গেটের ডান পাশে আল্লাহর নাম, বাম পাশে নবীর নাম, আজানে ইকামতে নবীর নাম। বাবা, নামাজের ভিতরে নবীর স্মরণ। কোরআনে 111টা জায়গায় আল্লাহ নবীর সাথে, আল্লাহর সাথে নবীর স্মরণ করেছে। জিব্রাইল বলে আল্লাহ সব জায়গায় তার হাবিবকে তার সাথে জিকির করেছেন, স্মরণ করেছেন, উল্লেখ করেছেন। আর নবীর আংটিতে শুধু আল্লাহর নাম থাকবে, নবীর নাম থাকবে না, এটা কেমন কথা? স্বর্ণকারকে বলল, স্বর্ণকার, আমার নাম আবু বকর, মজুরি তোমার দ্বিগুণ দিব কাজটা যদি সুন্দর হয়। এটা সাধারণ কোনো ব্যক্তির আংটি নয়, এই আংটি হচ্ছে রাহমাতাল লিল আলামিনের আংটি মোবারক। এই আংটির ডান পাশে হবে আল্লাহু, আল্লাহর নাম, বাম পাশে হবে আমার নবীর নাম। কাজটা যদি সুন্দর হয় পারিশ্রমিক দিব দ্বিগুণ। 4 দিন পরে আসে হযরত আবু বকর সিদ্দিক। 4 দিন পরে গেলেন, প্যাকেট দিলেন, প্যাকেট থেকে খুলে দেখেন ডান দিকে আল্লাহু, আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম সুন্দর করে ডিজাইন করে খোদাই করা। আবু বকর বললেন, তুমি আমার হৃদয়ে ছুঁয়ে ফেলেছো, আমাকে খুশি করে ফেলেছো। বলো এই কাজটা যদি অন্য ব্যক্তির করতা কত টাকা মজুরি নিতা, কত দিনার তুমি চাইতা? বলে এত দিনার। যাও, আমি আবু বকর ওয়াদা খিলাফ করব না, তোমার দ্বিগুণ পারিশ্রমিক দিলাম। আংটির বাক্স পকেটে নিয়ে হাঁটতেছে। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও
ও জিবরাইল, আমার আবু বকর আমার হাবিবের প্রতি যেই ভালোবাসা প্রদর্শন করেছে আমি রব্বি জুল জালাল এত বেশি খুশি হয়ে গিয়েছি। ও জিবরাইল, আবু বকরের পকেটে থাকা অবস্থায় ডান দিকে আমি আল্লাহর নাম আছে, বাম দিকে আমার বন্ধুর নাম আছে, আর নিচে তুমি আবু বকরের নামটা অঙ্কন করে দাও। সময় একেবারে শেষ, আর স্লোগান কেউ দিয়েন না। গভীর মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক পকেটে বাক্স, আংটির বাক্স নিয়ে হাঁটতেছে। উনি তো আর জানে না নাম আরেকটা ঢুকে গেছে। আল্লাহর হাবিবের হাত মোবারকে আংটির প্যাকেট দিলেন, বাক্স থেকে আল্লাহর হাবিব আংটি মোবারক বের করলেন। আবু বকর সিদ্দিক দেখেও না দেখার মতো করে আরেক দিকে তাকায় আছে। উনি মনে করছে নবীর নাম যে ঢুকাইলাম আবার নবী ধমক দেয়, দেখেও না দেখার মতো করে আরেক দিকে আছে। আল্লাহর হাবিব আংটি মোবারক বারবার উলট পালট করে দেখছে। হঠাৎ করে আর চোখে তাকায়া দেখে আবু বকর সিদ্দিক ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম, নিচে আবু বকরের নামও ঢুকে গেছে। আবু বকর কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর এত বড় বেয়াদব নয়, আপনার আংটি মোবারকে আমি একজন অদম নাকান্দার নাম আপনার আংটি মোবারকে ঢুকিয়ে দিব, এই দুঃসাহস আমি আবু বকরের নাই। ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত ওই স্বর্ণকার বেচারা, তাকে আমি বলেছিলাম কাজটা যদি সুন্দর হয় পারিশ্রমিক দ্বিগুণ দিব, বেচারা হয়তো খুশির টালায় আমার নামও ঢুকিয়ে ফেলেছে, আমি খেয়াল করতে পারি নাই তাড়াহুড়া। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুলটা সংশোধনের সুযোগ দেন। তবে এটা ঠিক ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আংটি মোবারকটা দিলে আমি হাঁটতেছিলাম আর আমি ভাবতেছিলাম আল্লাহ আরশ আজিমের পায়ায়, আল্লাহ জান্নাতের হুরদের মণিকুঠায়, জান্নাতের পাতায় পাতায় গেইটে হুরদের মণিকুঠায়, আল্লাহ নামাজের ভিতরে আজানে ইকামতে সব জায়গায় কোরআনে আল্লাহর পাশে তার হাবিবের জিকির করেছে। আমি আবু বকর কেমনে শুধু আল্লাহর নাম উল্লেখ করি নবীর জিকির কেটে দেই। এজন্য আমি আবু বকর স্বর্ণকারকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামটা অঙ্কন করার জন্য, কিন্তু আমার নাম ঢুকানোর অনুমতি আমি স্বর্ণকারকে দেই নাই। বেচারা হয়তো খুশির ঠেলায়, হাদিয়া বকশিসের ঠেলায় আমার নামও ঢুকিয়ে ফেলেছে। আমার নবী আবু বকর সিদ্দিকের মলিন চেহারা দেখে বলে, হ্যাঁ আবু বকর, তোমার চোখ থেকে যে অশ্রু ঝরছে পানিগুলো মুছে ফেলো। ও আবু বকর, আমি নবী, তোমার অশ্রু সজল চোখ আমি দেখতে চাই না। আবু বকর, এটা তোমার নির্দেশে হয় নাই, এটা স্বর্ণকারের কাজ নয়, এটা রব্বুল আলামিনের নির্দেশে জিবরাইলের কাজ। পটিয়ার মুসলমান, আপনাদের কাছে একটা ফতোয়া জানতে চাই। আংটি এটা কি বড় জিনিস না ছোট জিনিস? পিছনের ভাইদের কাছে মনে হয় আংটি মনে অনেক বড় জিনিস। বলেন, আংটি কি আঙ্গুলে যে দেয় এটা কি বড় পদার্থ না ছোট জিনিস? ছোট্ট একটা আংটি, এই আংটির ভিতরে যদি ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম আবু বকর সিদ্দিক খোদাই করতে পারে, তিনি যদি নাক দিয়ে শিরিকের গন্ধ না পায়, এই কথিত আহলে হাদিসারা যদি শিরিক ফতোয়া দেয়, আমরা কি এই কথিত ইসরায়েলি হুজুরদের ফতোয়া শুনবো না আবু বকর সিদ্দিকের ফতোয়া শুনবো? বলেন, কথা ক্লিয়ার? কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা? মুসনাদে আহমদের হাদিস, এই কথাগুলো কষ্টে বলছি। আজকে মাহফিলে আসতেছি, মোবাইল টিপতেছি, হঠাৎ করে দেখি এক বক্তার ওয়াজ সামনে আসলো। আমরা কোন রাজনৈতিক ওয়াজ ময়দানে ওয়াজে মঞ্চে করব না, আমরা আগে বলেছি, এখনো বলছি, কিন্তু নবীর শানে বেয়াদবি হলে আমরা চুপ থাকতে পারি না। কথা কোন ঠিক কিনা? আজকে তারেক মানোয়া তার ওয়াজে বলছে, আজকে পেলাম, সে বলতেছে নবী তো মৃত, নবী তো মরাই, নবী যে মরা এটা তো কোরআনই আছে। একটু জোরে কর না। বলেন, আমার নবী কি মরা নবী না হায়াতুন নবী? আজকে আমার নবীকে মরা নবী বানানো হচ্ছে। আজকে ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তাদের নবীর শ্রেষ্ঠত্বের কথা, তারা প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু কিছু নামদারি মুসলমান নবীরে টেনে হেসরে আমাদের মতো মানুষ বানানোর প্রতিযোগিতায় লিপ্ত। কথা কানা কেন ঠিক কি রে? আমি একটা দলিল দিচ্ছি, বিরক্ত হচ্ছেন আপনারা? একটু মহাব্বতে বলি, আল্লাহুম্মা চেঞ্জ করে দাও, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
দুলদুল ঘোড়া কেন্দে বলে আমার কোনো দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা মাশাআল্লাহ। গভীর মনোযোগ। আপনাদেরকে ওয়াজ মুখস্থ করে যাবেন, এত লাখ লাখ টাকা আয়োজন করে কোনো লাভ হবে না। ওয়াজ হৃদয়ে গেঁথে নিয়ে যাবেন, মৃত্যু পর্যন্ত কোনো ফেরকা, কোনো শয়তান আপনার ঈমান নিতে পারবে না। কথা বলেন ঠিক কি? আচ্ছা আপনারা বলেন তো, আমাকে একটা উত্তর দেন তো, নবীর মেরাজ কি বাস্তব না অবাস্তব? বলেন নবীর মেরাজ কি সত্য না মিথ্যা? স্বপ্নে না সশরীরে? সহিহ মুসলিম 2375 নম্বর হাদিস, অধ্যায় নাম্বার কিতাবুল ফাজাইল, হাদিস নাম্বার 2375, সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলে, আমার নবী বলে আমি যখন মেরাজে যাচ্ছি, মুসা নবীর কবরের পাশ দিয়ে যাচ্ছি, মারারতু আলা মুসা, মুসা নবীর কবরের পাশে দিয়ে যাচ্ছি, আমি দেখতেছি মুসা আলাইহিস সালাম ওহুয়া কুয়াইমুন ইউসাল্লি ফি কবরিহি, মুসা নবী তার কবরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। হ্যাঁ পটিয়ার মুসলমান, ইমানের আওয়াজে বলবেন, মুসা নবীর মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? আমার নবীর মর্যাদা বেশি বুঝার জন্য একটা ইশারা আপনাদেরকে দেই। আমার নবীর জন্য বোরাক যখন আনা হলো, বলেন নবীর বাহন ছিল কি? আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া প্রত্যেক নবীদের মাজারে ফেরেশতা পাঠায় দিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম আসমানে, ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে, হযরতে খিজির আলাইহিস সালাম সমুদ্রে, আরেকজন নবী ইলিয়াস জমিনে। দুনিয়ায় দুইজন নবী জীবিত, আসমানে দুইজন নবী জীবিত, তাদেরকে সহ বলা হলো, হ্যাঁ 1,24,000 নবী রাসূল, আমার হাবিব কেন বাইতুল মুকাদ্দাসে গিয়ে তোমাদের জন্য অপেক্ষা করতে না হয়? কারণ আমার হাবিব হচ্ছে অতিথি, অতিথি তোমাদের জন্য অপেক্ষা করবে না। তোমরা আমার হাবিব বোরাকে যাওয়ার আগে তোমরা প্রত্যেকে বাইতুল মুকাদ্দাসে কাতারবদ্ধভাবে আমার হাবিবের জন্য অপেক্ষায় দাঁড়ায় থাকো। বলেন 1,24,000 নবী আমার নবীর পিছে নামাজ পড়েছে কি পড়ে নাই? বুখারী মুসলিমে হাদিস। তাহলে এর চেয়ে বড় নবীর সম্মান আর কিছু হতে পারে? যাকে সমস্ত নবীদের ইমাম বানায়, ইমামুল আম্বিয়া আল্লাহ উপাধি দিয়েছে, আমার নবী যখন আবার বাইতুল মুকাদ্দাসে গেলেন, যেই মুসা নবীরে দেখলেন একটু আগে তার কবরে তিনি দাঁড়ায় নামাজ পড়েন, সেই মুসা আলাইহিস সালাম নবীর পিছনে মুক্তাদি হওয়ার জন্য প্রথম কাতারে দাঁড়ায় অপেক্ষায় আছে। বলেন মেরাজ হয়েছে কয় রাত? বলেন মেরাজ হয়েছে কয় রাত? এক রাত। নবী চলে গেলেন 6 নম্বর আকাশ। জিবরাইল বলে, রে ফেরেশতারা দরজা খোলো। আপনার সাথে কে? আপনার পরিচয় তো দরজা খোলা যাবে না। হ্যাঁ মুসলমান, জিবরাইল আলাইহিস সালাম শুধু আমার নবীর কাছে 24,000 বারের অধিক বার এসেছে। এতবার আসমান দিয়ে জিবরাইল আসলো, আসমানের দরজা খুলতে জিবরাইলের পারমিশনের প্রয়োজন হলো না। কিন্তু মেরাজের রাতে যখন জিবরাইল আলাইহিস সালাম প্রথম আকাশে গেলেন, আমি কিতাব থেকে দেখাচ্ছি, সহিহ বুখারী থেকে, সহিহ মুসলিম শরীফ থেকে দেখাচ্ছি। আপনাকে বিরক্ত হচ্ছে? আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন, এই কিতাবটির নাম হচ্ছে আল খাসায়েসুল কুবরা, লিখেছেন 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতি। একটু জোরে কর না মারহাবা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, এতবার দেখিবার পরেও, এতবার দেখিবার পরেও তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু জোরে বলেন না, মদিনা। হায় হায় দিদার চেয়ে কান্দ সবাই, দিদার চেয়ে হাও না নবীর দিওয়ানা। মদিনা গভীর মনোযোগ।
ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার আল খাসাইসুল কুবরা কিতাবের ভিতরে একটা হাদিস নকল করেছেন। হাদিসটি এসেছে 271 নম্বর পেজে। আলেম ওলামারা স্টেজে আসে, ভুয়া দলিল দিলে তারা ধরে ফেলবে। সহিহ মুসলিমের হাদিস 162 নম্বর হাদিস। জিব্রাইল যখন প্রথম আকাশে গেলেন, মনোযোগ, ওয়াজ বুঝে যাবেন, মুখস্থ করে যাবেন না। 15 মিনিট সময় আমার হাতে। আমি আপনাদের এলাকায় প্রথম এসেছি, প্রথম আমাকে দাওয়াত দিয়েছে। কথার কথা, একবার এসেছি মোটামুটি চিনে ফেলেছি, দ্বিতীয়বার আসতে সহজ হয়ে যাবে। যদি 10 বার আসি আরো সহজ হয়ে যাবে। কথা বলে না কেন, ঠিক কি রে? জিব্রাইল শুধু আমার নবীর কাছেই শুধু 24,000 বা আরো অধিক বার এসেছে। জিব্রাইল যখন মেরাজের রাতে প্রথম আকাশে গেলেন, ফেরেশতারা ভিতর থেকে বলল, দরজা কিন্তু গেট কিন্তু খুলে নাই, ভিতর থেকে আওয়াজ দিতেছে, মানান্তা, আপনি কে? কলা, জিব্রাইল বলল, জিব্রাইল। তাও দরজা খুলে না। কলা, ভিতর থেকে বলতেছে, কিলা আমান মা আকা, আপনার পরিচয় দিলেই দরজা খোলার জন্য যথেষ্ট নয়, আগে বলেন আপনার সাথে কে, তার পরিচয় দেন, তারপরে চিন্তা করব এখন দরজা খোলা যাবে কি যাবে না। একটু জোরে বলেন। জিব্রাইল আলাইহিস সালাম বুঝে ফেলেছেন আজকে স্পেশাল রাত, মেরাজের রাত। আমি জিব্রাইলগিরি চলবে না। জিব্রাইল আমার নবীর হাত মোবারক ধরে প্রথম আকাশের দরজার সামনে দাঁড়া করায় দিয়ে বললেন, আমার সাথে যিনি আল্লাহর মেহমান তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর নাম বলতে দেরি, দরজা খুলে দিল। এই ওয়াহাবি হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর বুখারী মুসলিম তো আপনিও পড়েন আমিও পড়ি, এই যে সহিহ মুসলিমের 162 নম্বর হাদিস, এই হাদিসে যে জিব্রাইলের নাম বলার পরেও, জিব্রাইলের পরিচয় দেওয়ার পরেও দরজা খোলা হলো না। জিব্রাইল হচ্ছে ফেরেশতাদের প্রধানমন্ত্রী। বলেন, জিব্রাইল ফেরেশতাদের কি প্রধানমন্ত্রী? রে চিনে না, রাষ্ট্রের নাগরিক, এটা কি হতে পারে? তা আবার হতে পারে। পাগল, মাথা ঠিক নাই, নেশা খায়, নেশা করাও প্রধানমন্ত্রীর চিনে। কথা কোনা কেন, ঠিক কি রে? জিব্রাইলকে মেরাজের রাতে ফেরেশতারা চিনে না, নাম বলার পরেও খুলে না। কারণ আছে না? না, ওয়াহাবিরা উত্তর দিতে পারবে না। আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর চ্যালেঞ্জ করে যাচ্ছি, উত্তর তারা দিতে পারবে না। কথা কোনা কেন, ঠিক কি না? উত্তর দিয়েছেন আজ থেকে 600 বছর আগের ইমাম আব্দুল হাব সারানি, উত্তর দিয়েছেন ইমাম কাস্তালানি, উত্তর দিয়েছেন আমার আল্লাহ যখন 7টা আসমান বানায়। মুসলমান বলেন, আসমান কয়টা? বিল্ডিং বানাইলে আমরা নকশা করি ইঞ্জিনিয়ার দিয়া, কোন জায়গায় টয়লেট হবে, কোন জায়গায় রুম হবে, কোন জায়গায় বেডরুম হবে, কোন জায়গায় কিচিং রুম হবে, ইঞ্জিনিয়ার ম্যাপ করে দেয়। আমার আল্লাহ আসমান জমিন বানাইতে 6 দিন লাগাইছে। 6 দিন তো আমার আল্লাহর লাগে না, কোন ফায়াকুন বললে হয়ে যায়। আমার আল্লাহ 6 দিন কেন লাগাইলো? হুজুরের জিগান, উত্তর হুজুরের কাছে নাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ যখন 7টা আসমান বানায়, আমার আল্লাহ চিন্তা করলেন প্রতি আসমানে দরজা হবে 2টা করে। বলেন কয়টা? একটা দরজা হবে সবার জন্য, জিব্রাইল, মিকাইল, আজরাইল, নবী রাসূলরা এই দরজা দিয়ে যাতায়াত করবে। আর একটা দরজা থাকবে স্পেশাল, এটা আমার মেহমান, খাস মেহমান, আমার বন্ধু ছাড়া কারো জন্য এই দরজার অনুমতি না। আমার আল্লাহ 7টা আসমান যখন বানায়, ও বাবা, 7টা আসমানে 7টা পার্সোনাল দরজা বানালেন শুধু নবীর জন্য, আর 7টা দরজা বানালেন জিব্রাইল, মিকাইল, ফেরেশতা সহ সবার জন্য। ওই 7টা পার্সোনাল রিজার্ভ দরজায় 2 জন করে 14 জন ফেরেশতা দাঁড় করাই দিলেন, ডান পাশে বাম পাশে 2 জন। ফেরেশতারা দাঁড়া থাকো, মেরাজের রাত এমন একটা সময় আসবে আমার হাবিবকে আমার কাছে ডেকে আনবো মেরাজের রাতে, আমার বন্ধু ছাড়া আর কারো জন্য এই দরজা খুলবে না। এজন্য মেরাজের রাতে জিব্রাইলের পরিচয় দেওয়ার পরেও দরজা খুলে না, কারণ এটা তো জিব্রাইলের ব্যবহৃত দরজা নয়। একটু জোরে বলেন। আপনাকে রাগ করতেছে? মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, সহিহ বুখারী মুসলিমের 2372 নম্বর হাদিস, নবী মুসা নবীর কবরে দাঁড়ায় নামাজ পড়তে দেখলেন। আবার বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখে বোরাক এত স্পিডে যাওয়ার পরেও বাইতুল মুকাদ্দাসে প্রথম কাতারে গিয়ে দেখে
মুসা নবী দাঁড়ায়া আবার 6 নম্বর আকাশে যখন গেলেন, মুসা নবী আমার নবীর মারহাবা বললেন। ও আমার বাবারা ভাইরা, আমার আল্লাহ প্রথমে চিন্তা করলেন বড় বড় ফেরেশতা দিয়ে প্রতি আসমানে মারহাবা বলাবে। আমার আল্লাহ বলে ফেরেশতারা তো সর্বোত্তম মাখলুক নয়, সর্বোত্তম মাখলুক হচ্ছে নবী রাসূলরা। এজন্য আমার আল্লাহ 7টা আসমানে, ও আমার বাবারা ভাইয়েরা, 7টা আসমানে স্পেশাল কিছু নবীদেরকে মোতায়েন করলেন। আমার বন্ধু, আমার মেহমান আসবে, কিন্তু তাকে স্বাগতম বলা হবে না, মারহাবা বলা হবে না, হতে পারে না। আমার আল্লাহ আদম থেকে শুরু করে 7 নম্বর আসমানে ইব্রাহিম নবী পর্যন্ত, ও বাবা, 9 জন স্পেশাল নবীরে আমার আল্লাহ ফিটিং করে দিলে। নবীরা তোমরা দাঁড়া, অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো। আমার বন্ধুর জন্য দরজা খুলতে দেরি হবে, দরজা খুলতে দেরি হবে, আমার বন্ধু ঢুকতে দেরি হবে, আমার বন্ধুকে মারহাবা বলতে দেরি করবে না। মুসলমান, মুসা আলাইহিস সালাম কি কবরে দেখলেন, মুসা নবীরে বাইতুল মুকাদ্দাসে দেখলেন। সে এক ব্যক্তি মুসা নবীর আবার 6 নম্বর আকাশে গিয়ে দেখে নবীরে মারহাবা বলার জন্য 6 নম্বর আকাশের দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে। এখন আপনাদের কাছে একটা ফতুয়া জানতে চাই, পটিয়ার আশিক ভাইয়েরা, বলেন মুসা আলাইহিস সালাম কি 3 জন না 1 জন? জোরে বলতে হবে, কয়জন? 1 জন। 1 জন কবরেও দেখলেন, বাইতুল মুকাদ্দাসও দেখলেন, মেরাজের রাতে 6 নম্বর আকাশেও দেখলেন। এক রাতে, মেরাজের রাতে নবী মুসা নবীরে কয় জায়গায় দেখলেন? তাহলে মুসা আলাইহিস সালাম কি 3 জন না 1 জন? ওই 1 জন। তাহলে মুসা আলাইহিস সালাম যদি ইন্তেকালের পরে কবর দেওয়া হয়েছে, কবরেও যোগাযোগ ঠিক আছে, বাইতুল মুকাদ্দাসও চলে গেছে, 6 নম্বর আকাশেও মুহূর্তের মাঝে চলে গেছে, তার যদি এই ক্ষমতা হয় ইন্তেকালের পরে, মুসলমান বলবেন মুসা আলাইহিস সালাম ইহুদিদের প্রধান নবী, ইহুদিদের নবীর যদি এই পাওয়ার হয়, মুসলমানদের নবীর পাওয়ার কি দুর্বল? আরেকটু জোরে বলেন, দুর্বল? ও ইহুদিদের নবী জিন্দা, মুসলমানদের নবী এত দুর্বল, তিনি মরা। একটু জোরে বলেন। আপনারা বলেন, তারেক মানওয়ার সাহেব হয়তো একটা দল করতে পারে, জামাত ইসলাম করতে পারে, আমি অদম রাজনীতি এখনো রাজনীতি কোনো দলে ঢুকি নাই, রাজনীতি আমার পেশা নয়। আমি তাকে বলবো, নবী মরা নবী, মৃত নবী, নবী হায়াতুন নবী নয়, এটা আপনি প্রমাণ করবেন। আমি প্রমাণ করব, আমার নবীর রূহ মুবারক কবজ করার পর আবার তার দেহ মুবারকে আমার নবীর রূহ মুবারক ফিরিয়ে দেওয়া হয়েছে, সে হিসাবে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আমি প্রমাণ করব নবী জিন্দা নবী, বিশ্বের মানুষ দেখবে আমার নবী মরা না জিন্দা। আপনি প্রমাণ করবেন আমার নবী মরা। আপনি যদি প্রমাণ করতে পারেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ত্যাগ করে আপনার দলে চলে যাব। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? রাগ করতেছে, সময় একদম শেষ, 6 মিনিট আছে। আর একটু বাড়াবো? মাশাআল্লাহ, শ্রোতা পিছনে ছিল, পিছনে ছাটাই দেওয়া হলো, আবার শ্রোতা পিছনে এসে গেছে। একটু জোরে বলেন না মারহাবা। আমি বলবো এটা আমার ভাইদের ইখলাসের সাথে মাহফিল করার এটা একটা দৃষ্টান্ত। কথা বলেন না কেন, ঠিক কিনা? এত রাতে আপনারা যে নবীর মহাব্বতের ওয়াজ শোনার জন্য বসে থাকবেন, এটা আসলেই আপনারা প্রশংসার দাবিদার। সময় কম, আমার আলোচনার ইতি টানছি। দেখেন, আমার নবী বিদায় হজ করতে গেলেন, হজ করতে যাওয়ার সময় আমার নবী বিদায় হজ করতে যখন গেলেন, আমার নবী হজ রত অবস্থায় আমার নবী বলছে, ও আমার সাহাবীরা, তোমরা দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছি না আমি জানি না, আমি নবী দেখতে পাচ্ছি, আমি নবী দেখতে পাচ্ছি। ইব্রাহিম নবী হজ করার জন্য ইহরাম পরে পাহাড় থেকে নামতেছে, আমি দেখতেছি মুসা আলাইহিস সালাম নামতেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান, তোমার চোখে ইব্রাহিম নবী কবরে অদৃশ্য, কিন্তু আমার নবীর চোখে ইব্রাহিম আলাইহিস সালাম হায়াতুন নবী, জিন্দা নবী। তোমার চোখের আড়ালে আছে, তুমি দেখো না, কিন্তু তারা তাদের জগতে রিজিক প্রাপ্ত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকটি হাদিস আপনাদেরকে বলছি, আহলে হাদিসদের
বড় হুজুর, আহলে হাদিসদের একজন বড় হুজুর, নাম হলো নাসিরউদ্দিন আলবানী। এই নাসিরউদ্দিন আলবানী একটি কিতাব লিখেছেন। কিতাবের নাম হচ্ছে সিলসিলাতুল আহাদিসুস সহিহা। সেই কিতাবের ভিতরে হাদিস উল্লেখ করা হয়েছে। আমার নবী বলে, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আমার নবী বলে, আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবীরা তাদের কবরে জীবিত, ইউসাল্লুন, তারা সেখানে নামাজ আদায় করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত আকীদার ইমামরা একমত, শুধু শুধু রূহের কোনো ইবাদত হয় না। আপনার নাতিপুতি যারা দুনিয়ায় আসে নাই, তার একটা জায়গা আছে আলমে আরো হয়, সেখানে তাদের কোনো ইবাদত বন্দিগি নেই। ইবাদত বন্দিগি কখন হবে? মায়ের গর্ভে। বাবা 40 দিন শুক্রাণু ডিম্বাণু একসাথে হলে রক্তপিণ্ড হবে, তার 40 দিন পরে গোস্তের টুকরা হবে, তার 40 দিন পরে হস্তিগুলো এগুলো গজাবে, দেহ পরিপূর্ণ হবে, তারপরে ফেরেশতারা রূহ ফুঁকে দিবে। ফুঁকে দেওয়ার পরেও সে এখনো পরিপূর্ণ বান্দা নয়। বান্দা কখন? দুনিয়া আসার পরে চিৎকার দিতে হবে, তাহলে সে বান্দা হবে, তার নাম লেখা হবে, তার দাফন হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাও তার ইবাদত বন্দিগি শুরু হয় নাই। একটু ট্রেনিং হবে 7ম বছর, ট্রেনিং হবে 10ম বছর, হিসাব কিতাব লেখা হবে 12তম বছর। কথা কোন ঠিক কি? ইবাদত রুহের কোন ইবাদত হয় না, রু আর দেহ একসাথে মিলে ইবাদত হয়। তাহলে আমার নবী বলছে, নবীরা ইউসাল্লুন, কবরে নামাজ পড়ে, তার মানে নবীরা সশরীরে জীবিত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর হাদিস ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, নাসাই শরীফ 1282 নম্বর হাদিস, ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহে 3576 নম্বর হাদিস। আমার নবী বলে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, নিশ্চয় আমার আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন, জমিনের জন্য হারাম করে দিয়েছেন, আনতাকুলা আসজাদাল আনবিয়াই, নবীদের দেহরে খাওয়া স্পর্শ করা জমিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। এরপর আমার নবী বলেন, ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইউরজাকুন, অতএব নবীরা জীবিত, আমার নবী জীবিত, নবীদেরকে রিজিক দেওয়া হয়। রূহ খাবার খায় না রে পাগল, রুহের খাবার খোরাক লাগে না। ও আমার বাবার ভাইয়েরা, দেহ যখন রুহের সাথে থাকে তখনই মানুষের খাবারের প্রয়োজন হয়। বোঝা গেল আমার নবী সহ সমস্ত নবীরা সশরীরে জীবিত। অতএব যারা আজকে আমার নবীকে, মাওলানা তারেক মানোয়ার সাহেব আমার নবীকে মরা নবী বলেছেন, আমি 29টা সহিহ হাদিস দিয়ে, কোরআনের 6টা আয়াত দিয়ে প্রমাণ করব আমার নবী সহ সমস্ত নবীর হায়াতুন নবী। আপনি যদি বসতে লজ্জা পান, আপনার কোন অনুসারীদেরকে আমাদের সাথে ফেস করান, বসান, আমরা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই আমার নবী হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী। চিৎকার দিয়ে তুই হাত উত্তোলন করে বলেন ঠিক কিনা, আরেকটু যারা বলেন ঠিক কিনা। আমার বাবা ভাইয়েরা, আজকে আমার নবীকে আপনার আমার মতো মরা, কবরে অচেতন পড়ে আছে, ওই রকম প্রমাণের অপচেষ্টা যারা করে, তাদের সিনার ভিতরে নবীর মহাব্বত, কথা বলেন নবীর মহাব্বত। সম্মানিত আমার দিনী ভাইরা, আপনাদেরকে 2টা হাদিস বলে আমার আলোচনা শেষ করছি। আমাদের মানব জাতির আদি পিতা, তার নাম হযরতে আদম আলাইহিস সালাম। বলেন, তার নাম হযরতে আদম। কোন সন্দেহ আছে? মুস্তাদরাক আলা সহিহ হাদিস নাম্বার 4228। ইন্টারনেটে রেকর্ড হচ্ছে, আমার তথ্যগুলো যদি ভুল হয় কেউ প্রমাণ করতে পারেন, চ্যালেঞ্জ। 4228 নম্বর হাদিস, দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, আদম তুমি ওই গাছের কাছে যেও না, যেখানে মন চায় সেখানে ঘুরো, কিন্তু গাছের কাছে যাওয়া যাবে না। বলেন, হুকুম কার? মুসলমান, শয়তানের চক্রান্ত বড় কঠিন। শয়তান বুঝে ফেলেছে আদম রে ধোঁকা দেওয়া এত সহজ নয়। মহিলা মানুষের মনটা হলো নরম। বলেন, মহিলাদের মনটা হলো কি? আহা, তোমরা জান্নাতে আসো, খুব ভালো আসো, কিন্তু তোমাদের স্বামী স্ত্রীর জন্য আমার একটা খুব আফসোস। শয়তানের কথাগুলো খুব মিষ্টি। বলে, তোমাদের 2 জনের জন্য আমার খুব আফসোস। কেন কেন আফসোস? তোমাদেরকে আল্লাহ জান্নাত থেকে বের করে দুনিয়ার কষ্টের জায়গা দুনিয়াতে পাঠাবে। আহা, তোমাদের জন্য খুব আমার আফসোস লাগে। ঠিকই বলেছেন এই কথা। হ্যাঁ, তাহলে জান্নাতে সারা জীবন থাকতে পারবো?
কি কাজ করলে জান্নাতে দীর্ঘ সময় থাকতে পারবো? কই যে গাছের কাছে যাইতে না করছে, এই গাছের কাছে গেলে আর একটা ফল খেয়ে ফেললেই তোমরা জান্নাতে আজীবনের জন্য থাকতে পারবে, অনন্তকালের জন্য থাকতে পারবে, এখানে কোনো মরণ নাই। বিবি হাওয়ারে বুঝাইছে মহিলা মানুষের মন নরম। আদম আলাইহিস সালামের কান জ্বালাফালা করে ফেলেছে। আমার বাবারা ভাইয়েরা, যখন দুনিয়াতে তাদেরকে নামায় দেওয়া হলো, একজনকে নামাইলেন শ্রীলঙ্কায়। বলেন, একজনকে নামাইছেন কোথায়? আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় নামালেন, ডান পাহাড় উপরে ভর করে তিনি নামলেন। এখনো আদম পাহাড়, আদম আলাইহিস সালামের পায়ের ছাপ শ্রীলঙ্কায় আছে। একটু জোরে বলেন না মারহাবা। শ্রীলঙ্কায় যদি যাওয়ার সুযোগ হয় দেখে আসবে আদম আলাইহিস সালামের পা কত বড় ছিল। না যাইতে পারলে কোনো অসুবিধা নাই, ইউটিউবে সার্চ দিবেন আদম পাহাড়, টান দিয়ে লিখবেন আল্লামা নুরুল ইসলাম ফারুকী। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই দীর্ঘ কষ্ট করে, দীর্ঘ লাঠির উপরে ভর করে কষ্ট করে আদম পাহাড়ে উঠেছেন। আদম আলাইহিস সালামের পায়ের ছাপ বিশ্ববাসীকে দেখিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে কিছুদিন আগেও বলেছি, এখনো বলছি, 29 বছর প্লাস হয়ে গেছে নায়ক সালমান শাহ মারা গেছে। 1996 সালে সালমান শাহ মারা যাওয়ার পর এই দেশে 29 বছর পর তার বিচার কার্যক্রম আবার নতুন করে শুরু হয়। কিন্তু আল্লামা নুরুল ইসলাম ফারুকী মাত্র কিছুদিন আগে শহীদ হয়েছেন। আজকে এখনো পর্যন্ত তার বিচার, সুষ্ঠু তদন্ত এই জাতি, সুন্নি জাতি এখনো দেখে নাই। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আদম আলাইহিস সালাম নামাই দিলেন শ্রীলঙ্কায়, স্ত্রীকে নামাই দিলেন জেদ্দায়। দুইজনকে দুই দেশ, বিশাল বড় দূরত্ব, হাঁটতে 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 হাঁটতে, কেউ বলেছেন 60 বছর, কেউ বলেছেন 40 বছর পর দুইজনের এক জায়গায় দেখা হলো। সেই জায়গাটার নাম হচ্ছে বর্তমানে যার নাম আরাফাতের ময়দান। আরাফা মানে পরিচিত হওয়া। দুইজন দুইজনের সাথে জান্নাত ছাড়ার পর দেখা হলো, পরিচয় হলো আরাফাতের জায়গায়। এই জন্য কিয়ামত পর্যন্ত এই জায়গার নাম আরাফা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম হাওয়া দুইজনের সাথে দেখা হলো, একজন আরেকজনকে ক্লান্ত, দীর্ঘ এত বছর পরে দেখা হয়েছে, একজন আরেকজনের জড়ায় ধরে ঘুমায় গেছে। এজন্য যত হাজী সাহেব যাবে রাতের এক মুহূর্ত হলেও আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে। আরাফাতে যদি অবস্থান না করা হয় হজ হবে না। কারণ আদম এবং হাওয়ার আরাফাতে অবস্থানকে আমার আল্লাহর পছন্দ হয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। 350 কিছু কিতাব এসেছে 360 বছর আদম আলাইহিস সালাম কাঁদলেন। এরপরে বললেন, ইয়া রব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, ও মাওলা, তোমার হাবিব, তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উসিলা দিয়ে তোমার দরবারে প্রার্থনা করছি, তোমার বন্ধুর উসিলায় আমি আদমের সব কিছু পিছনের অতীত মাফ করে দাও। আমার আল্লাহ বললেন, আদম মাফ করব। আগে উত্তর দাও। মাওলা বলো, তুমি আমার হাবিবের শান ও আজমত কেমনে চিনলা? 350 বছর ধরে তো বহু দোয়া করলা, কিন্তু আমার হাবিবের নাম তো 350-60 বছর চলে গেছে, একবার বলো নাই। হে আদম, এখন কেন বলছো? কেমনে বুঝলা আমি যে তারে বেশি ভালোবাসি? আদম নবী বলে, মাওলা, আমার দেহের মাটির দেহের পিঞ্জিরার ভিতরে যখন রু দিলা, রুটা একবার দেওয়ার পর রুটা বেরিয়ে গেল। অন্ধকার রু, আমার দেহের ভিতরে থাকে না। তারপরে যখন তোমার হাবিবের নূরে মুহাম্মাদি তুমি আমি আদমের পেশানিতে দিয়ে দিলা, রু জায়গা মতো সেটিং হয়ে গেল। আমার দেহের ভিতরে রু দেওয়ার পরে আমি আদম মাথাটা উঠাইলাম, কাঁচা শরীর, মাথাটা উঠানোর পরে আমি আদমের সর্বপ্রথম চোখের দৃষ্টি পড়ল আরশে আজিমের পায়ায়। আমি দেখতে পেলাম মাকতুবুন লেখা, আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মাওলা, আমি জিবরাইলকে দেখেছি, ও মাওলা, আমি আজরাইলকে দেখেছি, ইসরাফিলকে দেখেছি, মিকাইলকে দেখেছি, বড় বড় সম্মানিত তোমার মাখলুক দেখেছি। কারণ তোমার পাশে মাওলা খোদাই করে রেখো নাই, তাও আবার আরশের মতো এত দামি জায়গায়। আমি তখনই আদম হৃদয়ে অনুধাবন করে ফেলেছি, ও মাওলা, কুল মাখলুকাতের ভিতরে তোমার সৃষ্টি জগতের যিনি সবচেয়ে বেশি প্রিয়, তিনি হচ্ছে তোমার হাবিব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, আদম সাদাক্তা, তুমি সত্য বলেছ। আদম, তুমি সত্য বলেছ।
হে আদম, তুমি সত্য বলেছ। ও আদম, জুরকানির আবারত এসেছে, আদম তুমি যদি তোমার সমস্ত বনি আদমের জন্য যদি আজকে এমন জোশের ঠেলায় তুমি মোনাজাত করেছো, তুমি যদি তোমার সব বনি আদমের জন্য আল্লাহর দরবারে, আমি আল্লাহর দরবারে আমার বন্ধুর উসিলায় ক্ষমা প্রার্থনা করতে, আমি আল্লাহ তোমার সব বনি আদমরেও আল্লাহ আমি মাফ করে দিতাম। হে আদম, আমি তোমাকে মাফ করে দিয়েছি, তুমি নতুন জিন্দেগি নতুন করে আমল শুরু করো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন আপনারা বলেন, আদম নবী যদি আমার নবীর উসিলা দিতে পারে, আমরা উসিলা দিলে কোনো সমস্যা আছে? আর একটু জোরে বলেন, কোনো সমস্যা আছে? তিরমিজি শরীফ থেকে একটা হাদিস বলছি, হাদিস নাম্বার 3578, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1350। অন্ধ এক সাহাবী নবীরে চোখ দিয়ে দেখে না, বলি ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ধৈর্য ধরেছি, আপনার কাছে এসেছি, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার চোখের দৃষ্টি ফেরত দেয়। আমার নবী বললেন, তুমি যদি ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার জন্য জান্নাত সহজ করে দিবে। তুমি কি ধৈর্য ধারণ করবে, না আমি নবী তোমার চোখের দৃষ্টির জন্য দোয়া করব? কই ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো কোনো না কোনো এক সময় যাব, হয়তো পাওয়ারফুল জান্নাতে না গেল নর্মাল জান্নাতে যাব, কিন্তু আমার এই দুই নয়নের চোখ, আমার হৃদয় চায় আপনি নবীকে এক নজর দেখার জন্য। আমি আপনি নবীকে দেখার জন্য চোখের দৃষ্টি চাই। ইবনে মাজাহ শরীফের হাদিস, বাবা জাল হাদিস না, সহিহ হাদিস বলছি। আমার নবী বললেন, তাহলে যাও ওযু করে আসো। ওযু করছ। আমার নবী বললেন, নিয়ত করো 2 রাকাত নফল নামাজের নিয়ত করো। 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে আমার নবী বললেন, ও আমার সাহাবী, এখন মোনাজাত দিবা। মোনাজাতের ভিতরে আল্লাহর কাছে বলবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, ও মাওলা আমি তোমার কাছে প্রার্থনা করছি, মাওলা ও মাওলা, তাওয়াজ্জাহু ইলাইকা বিমুহাম্মাদিন নবীর রাহমাতি, আমি তোমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর দিকে আমি মুখ করে তোমার দিকে প্রার্থনা করছি। ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী ক্বাদ তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি, ও মাওলা তোমার হাবিবের উসিলায়, ও মাওলা আমি তোমার দরবারে আমার চোখের দৃষ্টি পাওয়ার, ফিরে পাওয়ার হাজত পেশ করছি। ও মাওলা হাযিহি লিতুকদিয়া, ও মাওলা তুমি আমার হাজতটা পূরণ করো। আল্লাহুম্মা ফাশাফাহু ফি, আল্লাহ আমার এই তোমার হাবিবের উসিলায় আমার এই দোয়াটা কবুল করো। তোমার হাবিবের উসিলায় আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। চোখটা বন্ধ করে মাসেহ করতে দিরি, মোনাজাত শেষ হইতে দিরি, আমার নবীর অন্ধ সাহাবীর চোখের দৃষ্টি সঙ্গে সঙ্গে ফিরে আসলো। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, পৃথিবীর কোন ডাক্তার একেবারে চোখ বাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সে চোখ ভালো করার ক্ষমতা কোন ডাক্তারের আছে? কথা বলেন, আছে? বুঝতে পারছি, রাত হয়ে গেছে তো সবাই বলে 1টা বেজে গেছে, হুজুর তো 1টার কথা বলে, হুজুর 1:30টার দিকে নিয়ে যাওয়ার চিন্তা আছে। যাই হোক, আপনাদেরকে কষ্ট দিতে চাই না, তবে আপনারা এত লম্বা সময় আমাকে দিয়েছেন, এজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে আপনাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের প্রত্যেকটা বসা আল্লাহর হাবিবের মহব্বতে কবুল করুক। একটু জোরে বলেন। আমি একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করব, একটা ঘোষণা দিচ্ছি। আমার লেখা প্রায় 42টার মতো বই আছে, একটু জোরে কর না মারহাবা। আমরা অনেক মানুষ আন্দরকিল্লা বই কিনতে যেতে পারি না, আমাদের আশেপাশের লাইব্রেরিগুলোতে এই বইগুলো পাওয়া যায় না, এজন্যই মূলত আপনাদের কাছে আনা। আপনাদের দোয়া এই বইটা, নামাজ শিক্ষা বইটা গত বছর ছাপাইছি, এই বছর পর্যন্ত প্রায় 20,000-এর কাছাকাছি কপি বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছি। একটু জোরে কর না মারহাবা। এটা একটা দীর্ঘস্থায়ী একটা খেদমত। ওয়াজ ভুলে যেতে পারেন, বইটা যদি ঘরে থাকে, তাশাহুদ ভুলে গেছেন, ওই সূচি পরে ঢুকে যাবে। দোয়ায় কুনুত ভুলে গেছেন, ঢুকে যাবে। জানাজার নিয়মটা ভুলে গেছেন, সূচি থেকে পড়ে বারবার শিখতে পারে। এই বইয়ের ভিতরে প্রথম দিয়েছি কালেমা, 5টা কালেমা। যারা বলে আল্লাহর পাশে নবীর নাম শিরিক, তাদের জবাব আছে। তারপরে উযু, গোসল, তায়াম্মুম, বিশেষ করে মহিলারা মাসিক হলে অনেক মাসাল আছে তারা জানে না। মাসিক অনেক সময় লম্বা হয়ে যায়, তাদের মাসিকের রঙের ধরন পরিবর্তন হয়, বাচ্চা হওয়ার পর কতদিন পরে নামাজ পড়তে পারবে, নামাজ শুরু করবে, অনেক মাসালা জানে না। আমার মা বোনদের জন্য
মা বোনেরা, নামাজ পুরুষের নামাজ মহিলাদের নামাজে কি কি পার্থক্য? 14টা পার্থক্য অনেক মহিলারা জানে না। আপনি তাদের জন্য এই বইটা নেবেন। আপনার স্ত্রীকে স্বর্ণের আংটি দিয়েছেন, গলার চেইন দিয়েছেন, বালা দিয়েছেন, 150 টাকা দিয়ে একটা সঠিক নামাজ শিক্ষা বই আপনার স্ত্রীকে উপহার দেন। এখানে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা নামাজ, 32 রকম নফল নামাজ, শবে বারাত, শবে মেরাজ, ইস্তেখারা, সালাতুত তাসবিহ। মহিলারা গর্ভবতী হলে, সূর্যগ্রহণ হলে কি নামাজ পড়বে? মহিলারা গর্ভবতী হলে, চন্দ্রগ্রহণ হলে কি নামাজ পড়বে? অনেক মহিলা জানে না। এখানে আছে বিশেষ করে 215 পৃষ্ঠা, 200 কত 15 পৃষ্ঠা একটা নামাজ আছে। কেউ ঋণগ্রস্ত হয়ে গেছে, 4টা মেয়ে বিয়ে দিতে পারছেন না, এমন ঋণগ্রস্ত হয়ে গেছে, লোনের পরে লোন, ঋণ শেষ হচ্ছে না। আমার নবী বলে, নবীর সাহাবী আনাস বর্ণনা করেছে, এই নামাজটা 215 পৃষ্ঠা একটা নামাজ আছে আমার এই বইয়ের ভিতরে। এই নামাজটা আমি আল্লাহর কসম দিয়ে বলছি, মুফতি শহীদুল্লাহ বাহাদুর, যদি মিথ্যা হয়, অসংখ্য মানুষ আমাকে ফোন দিয়েছে। এই যে MS মদিনা আমার ভাই সাক্ষী, আমার ভাই এই নামাজের এই অংশটাই কথাটা নিয়ে তিনি ইন্টারনেটে একটা ওয়াজ ছেড়েছিলেন। অসংখ্য মানুষ কমেন্টে এই বইটা চেয়েছে, অনেক মানুষ বই কিনেছে। অসংখ্য মানুষ আমাদেরকে বলেছে এই নামাজটা পড়ে বড় বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছে। একটু জোরে কন্যা মারহাবা। নিয়মটা বুঝে নেন। 4 রাকাত নামাজ, 215 পৃষ্ঠা। 4 রাকাত নামাজ পড়বেন আল্লাহর গায়েবী সাহায্যের জন্য। মনোযোগ, দাঁড়াইবেন। 4 রাকাত যে কোনো সূরা দিয়ে পড়বেন, যে কোনো সূরা পড়ার পর 3 বার দুরূদ শরীফ পড়বে। এরপরে 3 বার এই দোয়াটা পড়তে হবে। এই দোয়াটা নামাজের সাথে জড়িত। নামাজ পড়লেন, দোয়া পড়লেন না হবে না। দোয়াটা পড়বেন, ইয়া ওয়াদুদু ইয়া জালাল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিজ্জাতিকাল্লাতী লা তুরামু। এই দোয়াটা পড়বেন। শেষে একটা শব্দ আছে, ইয়া মুগিসু আগিসনি, ইয়া মুগিসু আগিসনি। বিপদে পড়ে গেছেন, ভুয়া মামলায় জেলখানা ঢুকে গেছেন, 4 রাকাত নামাজটা পড়েন। পরে আল্লাহর দরবারে সাহায্য চান। আমার নবী বলে, 4র্থ আকাশ থেকে আমার আল্লাহ তোমার সাহায্যের জন্য 4 জন ফেরেশতা পাঠাবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন কয়জন ফেরেশতা? 4 জন। 266 পৃষ্ঠা একটা দুরূদ আছে। যাদের বাচ্চা কাচ্চার স্মৃতিশক্তি ভালো না, টিকটকের ডায়লগ মুখস্থ, টিকটকের ডায়লগ মুখস্থ, তরমুজের সময় মধু, এ বাবা ঠিক না বেঠিক, এইটা আবার তো ডায়লগ ইদানিং ভাইরাল হয়েছে। সব যত ডায়লগ আছে আমাদের যুবক বাচ্চারা সব ডায়লগ মুখস্থ। তরমুজের সময় তরমুজের ডায়লগ, ইলিশ মাছের সময় ইলিশ মাছের ডায়লগ, আবার সানিয়াও তো আমাদের তাহিরি হুজুরের ডায়লগ আছে। কথা বলেন আছে না নাই? সব মুখস্থ। কিন্তু আলহামদুলিল্লাহ সূরাটা 7 বার পরে 29 বার পরে মুখস্থ করতে পারে না, কারণ আমাদের বাচ্চাদের স্মৃতিশক্তি চলে গেছে টিকটকে। কথা কন না কেন? ঠিক কিনা? ফ্রি ফায়ার, পাবজি গেমসে চলে গেছে মনোযোগ। আমার বাবারা ভাইরা, 266 পৃষ্ঠা একটা দুরূদ আছে, স্মরণ শক্তি পাওয়ার বৃদ্ধির। এই দুরূদ, এই মেডিসিন কাজে লাগান। আপনার বাচ্চাকে পড়ান, দেখবেন লেখাপড়া এলেম তার সিনার মধ্যে বসে যাবে। একটু জোরে কন্যা মারহাবা। এই বইটা মাত্র 150 টাকা। 150 টাকা কি এই যুগে অনেক টাকা? বলেন 150 টাকা কি অনেক টাকা? আমাদের সব অতিথি, আমাদের এই অতিথি, মামের অতিথি, সব অতিথিকে 2টা বই দাও। আর একটা বই, এটা অনেক ইম্পর্টেন্ট। পিতা মাতা, স্বামী স্ত্রী, শিক্ষকদের অধিকার। আপনার বাবা মার প্রতি আপনার কি কর্তব্য অধিকার? আপনার স্ত্রীর প্রতি কি কর্তব্য অধিকার? আপনার স্ত্রী আপনার স্বামীর প্রতি, স্ত্রী তার স্বামীর প্রতি কয়টা অধিকার জানে না? আজকে বাড়িতে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, বউ তুমি নাকি মাস্টার্স পাস করছো, আচ্ছা তুমি বলো তো স্বামী হিসাবে তোমার প্রতি আমার কয়টা অধিকার আছে? আচ্ছা তাহলে তোমারটাই বলো, তোমার প্রতি আমার কয়টা অধিকার আছে? আমার প্রতি তোমার কয়টা অধিকার আছে? মাস্টার্স পাস করছে বেগম সাহেবা জানে না। কথা কন না কেন? ঠিক কিনা? বাবা আপনার ওয়াইফকে একটা বই দেন। শিক্ষকদের অধিকার, পিতা মাতা, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর হক অধিকার সম্পর্কে এখানে আলোচনা আছে। যারা বিয়ে করেছেন, যাদের মেয়ে আছে, স্বামীর ঘরে যাবে, তাদেরকে একটা বই দেন। আদব কায়দা শিখবে। আপনারা কদম মুসি করে না, ঘরে ঢুকলে সালাম দিয়ে ঘরে ঢুকাইতে বলে না, ঘর ঢুকতে বলে না, ঘরে ঢুকলে শরবত দেয় না। বইটা দিবেন, দেখবেন শরবত চিনি একটু বেশি দিয়ে ফেলবে। শরবত এখন আর বন্ধ হবে না, মহাব্বত বৃদ্ধি পাবে। কারণ আপনার স্ত্রী তো জানে না স্বামীর প্রতি তার কয়টা অধিকার। কথা বলেন ঠিক কিনা? 150 টাকা করে 300 টাকা, 2টা বই, 2 মিনিট সময়। 2 মিনিটের ভিতরে আপনারা নেবেন, একজন পিছনে একজন সামনে, 2 জন 2 দিকে যাও। 2 মিনিটের ভিতরে আপনারা নেবেন। আমি হাদিসটা বলে আমার আলোচনা শেষ।
আমাদের অতিথিরা বক্তব্য দিলে দিবে, ক্যাম হবে, মোনাজাত হয়ে যাবে। দুইটা নিলে 200 বলেন, একটা নিলে 150 এরকম করে বলেন না, তো মানুষের তারা দেখছেন নি আমাদের অতিথি অফার দিয়ে ফেলতেছে, বলতেছে একটা নিলে 150 টাকা, দুইটা নিলে 200 টাকায় অফার দিয়ে দেন হুজুর। দুইটা 200 টাকা চাপাইতেও পারি রে, 40 টাকা করে একটা বইয়ে লাভ, যেটা সত্য। 40 টাকা কেন লাভ? আমাদের এটার জন্য কর্মচারী আছে, লোক আছে। আন্দরকিল্লা থেকে আমরা ছাপায়, এখানে অনেক আমাদের ব্যবসায়িক ব্যাপার আছে। সামান্য লাভ না করলে এই বইগুলো ছাপায় রাখা যাবে না। সম্মানিত আমার দিনী ভাইরা, মুসনাদে আহমদের একটা হাদিস বলতে গিয়ে আমি আটকে গিয়েছিলাম। ওয়াজের শুরুতে চেষ্টা করবেন, হে মুসলমান, নামাজ 5 ওয়াক্ত প্রতিদিন ফরজ। আপনার বাচ্চার কেজি স্কুলের গাইড লাগবে, বাবা রে 3 প্রকাশনীর গাইড। ছেলে ভার্সিটিতে পরীক্ষা দিবে, যত সাজেশন আছে, চান্স পাইতে হবে ছেলে। কিন্তু ছেলে যে জানাজার নামাজের নিয়মটা জানে না, কালকে মারা গেলে তোমার জানাজা পড়তে পারবে না, এদিকে মাথা ব্যথা নেই। একটা নামাজ শিক্ষা বই নিয়ে যা, সামনে আসতেছে শবে মেরাজ, শবে বরাত, রমজান, তারাবি, সব নামাজ এখানে দেওয়া আছে। যেই হাদিসটা আমার আজকের আলোচনার শেষ হাদিস, মনোযোগ দিয়ে হাদিসটি শোনার চেষ্টা করবেন। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু হুরায়রা বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, তার নূরানি জবানে ইরশাদ করছেন, একজন কাফের মুশরিক বেদিন যখন আল্লাহর দরবারে চায়, একটা কাফের মুশরিক সেও আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার একটা মেয়ে দাও, আল্লাহ আমার ব্যবসার সচ্ছলতা দান করো, আল্লাহ আমার কোটিপতি দান করো। কাফের মুশরিক আল্লাহর কাছে চায়। এ বলেন চায় কি চায় না? সেও চায়, মুসলমানও চায়, মুনাফিকও চায়, এ বাবা গুস্তাখে রাসূলও চায়, সুদখোরও চায়, হারাম খাবারে জিহ্বা ভরে ফেলেছে, জিহ্বায় শুধু হারাম খাবার খায়, সেও চায়। কিন্তু একটা কাফের মুশরিক যখন আল্লাহর দরবারে চায়, আমার আল্লাহ জিব্রাইল হযরতে মিরকাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও মিরকাইল, এই কাফেরের আওয়াজ আমার কাছে ভালো লাগে না, তাড়াতাড়ি কাফেরের যে ফরিয়াদটা তাড়াতাড়ি পূরণ করে দাও, কারণ তার চেঁচামেচি, তার চিৎকারের আওয়াজ আমার কাছে ভালো লাগে না, বিরক্ত মনে হয়। তার হাজত, তার অসুবিধাটা মিরকাইল দূর করে দাও তাড়াতাড়ি, তার আওয়াজ আমার কাছে ডিস্টার্ব মনে হয়, আমার ভালো লাগে না। পরক্ষণে যখন একজন মুসলমান আল্লাহর দরবারে হাত তুলে বলে, মাওলা আমার সন্তান অসুস্থ, হসপিটালে ভর্তি, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, মাওলা আমি অসুবিধায় ফকির হয়ে গেছি, মাওলা আমি দুর্ঘটনায় মুসিবতে পড়ে গেছি। একজন মুমিন যখন আল্লাহর দরবারে বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে, আমার আল্লাহ মিরকাইলকে বলে, মিরকাইল থামো, দেখি আমার বান্দার ধৈর্য ধারণ করে কিনা, আমার প্রতি তার ভালোবাসা বিশ্বাস আছে কিনা, একটু অপেক্ষা করো। আবার চায় মিরকাইল, আরেকটু অপেক্ষা করো। আবার চায়, তৃতীয়বার যখন আবার মুনাজাতে আমরা বলি, মিরকাইলকে বলে, মিরকাইল থামো। চতুর্থবার যখন আমরা বলি, আমার আল্লাহ বলে, ও মিরকাইল, আমার বান্দার তার অসুবিধাটা, তার বিপদটা দূর করে দাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মিরকাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, মাওলা কাফের একবারের জায়গায় 2 বার চাইতে দেরি, তার অসুবিধা, তার হাজত তুমি পূরণ করে দিয়েছো। একজন মুমিন চাইতে চাইতে 3 বার, চতুর্থবার চাওয়ার পরে তার হাজত পূরণ করেছো। ও মাওলা, কাফের মুশরিকে আর মুমিনের মাঝে ডিফারেন্স আমি তো বুঝলাম না মাওলা। জিব্রাইল আলাইহিস সালাম এই কথা বলার পর, হযরতে মিরকাইল আলাইহিস সালাম এই কথা বলার পর মাওলা ডাক দিয়ে বলে, মিরকাইল তুমি বুঝবা না, এই কাফের মুশরিক সে আমার সাথে ইবাদতে শরীক করে, দেবতার পূজা করে, সে আমার ইবাদতে আরেকজনকে শরীক করে, তারে আমি ঘৃণা করি, পছন্দ করি না। তার ডাকগুলো সে যে আমারে ডাকে, এটা আমার কাছে বিরক্তিকর মনে হয়। আর আমার বান্দা যখন কি আবার জিনায় ফেললো নি, ঠিক আছে রাখেন, মনোযোগ, শেষ করে দিচ্ছি। হ্যাঁ মিরকাইল, আমার ইমানদার বান্দা যখন আমার কাছে বারবার প্রার্থনা করে, আমি তাকে 2টা পুরস্কার দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত। 1 নাম্বার, আমি চাই তার ধৈর্য কতটুকু আছে, আমি আল্লাহর দরবারে তার ধৈর্য আছে কিনা, আমি মাওলার প্রতি তার আত্মবিশ্বাস আছে কিনা। আমি একদিকে ধৈর্য পরীক্ষা নিচ্ছি, আরেকদিকে বারবার যে আমার দরবারে প্রার্থনা করে, এটা আমার হৃদয়ে আনন্দ দেয়, এটা আমি রব্বুল আলামিনের কাছে অনেক ভালো লাগে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ?
এজন্য মুমিন মুসলমান দোয়া থেকে হতাশ হওয়া যাবে না। দোয়া কবুল হওয়ার জন্য যে 4-5টা শর্ত গুণ রয়েছে, এর একটা হলো হতাশ হওয়া। অনেক মানুষ আছে দোয়া করছে, কিরে দোয়া তো করে এলাম সকালবেলা ফজরের সময়, অন্য তো কবুল হইল না। কিছু মানুষ দোয়া করে তাড়াহুড়া চেষ্টা করে, আছে না নাই? তাড়াহুড়া করা ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না। মনে রাখবেন, আপনি আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে। মাওলা, আমি তোমার কাছে আশ্রয় চাই, তোমার অপেক্ষায় আছি, তোমার মর্জির অপেক্ষায় আছি মাওলা, তোমার সাহায্যের অপেক্ষায় আছি মাওলা। ও মাওলা, তোমার ধৈর্য ধারণ করছি তোমার দরবারে মাওলা। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনার সাহায্যও আসবে, ধৈর্যের ফজিলতের সওয়াব আল্লাহ আপনাকে দিবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবার অনেক মানুষের দোয়া কোনো সময়ই কবুল হয় না। যার জিহ্বা হারাম খাবার দিয়ে প্রস্তুত, সুদের টাকায় জিহ্বা খাইতে খাইতে মজা। এ বাবা, সুদের টাকায় বাজারের সবচেয়ে দামি মাছ খাইতে খাইতে শরীর গঠন করেছে, দোয়া জীবনে 27 বছর ধরে এক দোয়া করতেছে, কবুল হয় না। কারণ অপবিত্র খাদ্য দ্বারা গঠিত ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে, অপবিত্র জবান যার, তার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়। সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। এজন্য ইমানদার ভাইয়েরা, দোয়া করে হতাশ হবেন না, দোয়া করে হতাশ হবেন না। আপনি মনে করেন এই দোয়াটা কবুল হয় নাই, কিন্তু আমার আল্লাহ এর চেয়ে উত্তম রিজিক সামনে আপনার জন্য বরাদ্দ করে রেখেছে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? শুরুতে আমি বলেছিলাম 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ দ্রুত গতিতে কবুল করে। 1 নাম্বার হচ্ছে মা বাবার দোয়া। 2 নাম্বার আরেক ধরনের ব্যক্তিদের দোয়া আমার আল্লাহ কবুল করে। তারা হচ্ছে কে? মুসাফির। জোরে বলেন, তারা হচ্ছে কে? আরেকটু জোরে বলেন, তারা হচ্ছে কে? মুসাফির। মুসাফিরের দোয়া আমার আল্লাহ কবুল করে। 3 নাম্বার যারা মাজলুম, যাদের উপরে অত্যাচার করা হয়েছে, জায়গা হলো এক বেচারার, আরেক নেতা জোর করে সাইনবোর্ড টাঙা দিয়েছে, এই সম্পত্তির এই জায়গার মালিক অমুক নেতা, কিন্তু জায়গার মালিক হলো এক অসহায় বেচারা। জোর করে নেতা সাইনবোর্ড লাগাই দিছ, এই জায়গার মালিক আমাদের অমুক ওয়ার্ড কমিশনার, অমুক নেতা। বলেন, এই ধরনের ফিতি নেতা, বাটফান নেতা সমাজে আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে, আছে না নাই? সম্মানিত আমার দিনী ভাইরা, চেষ্টা করবেন মা বাবার খেদমত করতে। যাদের মা বাবা বেঁচে আছে, গনিমত মনে করে তাদেরকে খেদমত করবেন। সম্প্রতি আমাকে একজনে আজকে বলেছেন, মুফতি রাকিবুল ইসলাম এক কওমি অঙ্গনের এক হুজুর নুরানি এক মাদ্রাসা দিয়েছেন নারায়ণগঞ্জ। এখন সে বেচারা শুধু ফোন করে করে মানুষকে বাহাসের চ্যালেঞ্জ দেয়, 1 ডজনরে ফোন দেয়। আমারও একদিন ফোন দিয়েছে, আমি বলেছি সে বাহাসের চ্যালেঞ্জ দিলে আমি তাকে চ্যালেঞ্জ গ্রহণ করব। সে আমারে ফোন দিয়েছে, আমি বলছি ঠিক আছে ভাইজান, আপনি যদি আমার সাথে বসতে চান ঠিক আছে। বাহাসের ডেট তো হয় না, ডেট হয় শর্ত মিললে, শর্তগুলো একসাথে মিললে, বাহাসের শিরোনাম মিলার পর উভয়ের সন্তুষ্টি চিত্তে বাহাসের ডেট হয়, এরপরে বাহাস হয়। এখন আপনি বাহাসের শিরোনাম আপনার সাথে কথা নাই, বাহাসের শর্ত সারায়াত লেখালেখি হয় নাই, আপনি আমারে বলেন ডেট দেন ভাই, আপনি একটা ডেট দেন, দরকার রোজার পরে দেন। মানে তার কথা হলো আমার সাথে বাহাস করে একটু ভাইরাল নিয়ে হওয়া যায়। কারণ অক্টোবরের 1 তারিখে একটা বাহাস করেছি, আপনাদের দোয়া প্রায় 12 লক্ষ মানুষ দেখেছে। শুধু এই যেই আইডিতে বাহাস হয়েছে, আমার ভাই MS মদিনায় আমার মহিউদ্দিন ভাই ছেড়েছে, তার এখানে প্রায় 3 লক্ষ মানুষ দেখেছে। একটু জোরে কর না মারহাবা। সেখানে 12 লাখ, বাইরে এখানে 3 লাখ, প্রায় 15 লাখ। আর ক্ষুদ্র ক্ষুদ্র কাইটটা কত লাখ মানুষ, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই বেচারা চিন্তা করলে একটু ভাইরাল নিয়ে হওয়া যায়। এখন বলে ভাই আপনি খালি একটা ডেট দেন, রোজার পরে হোক রমজানে হোক, আপনি খালি একটা ডেট দেন। আমি তাকে বললাম না, আলোচনায় আসেন। দেখেন, এই যে গ্রুপ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রুপ খোলা হলো, আপনাদেরকে আমার মিডিয়ার ভাইরা আছেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই গ্রুপে 3 জন মেম্বার, মানে আমি। 2 নাম্বার হলো ইমরান মাহমুদ, যিনি বাহাসটা চালাবেন। 3 নাম্বারে যে মুফতি রাকিবুল, 3 জন এই গ্রুপে। আমি আমার ভয়েস রেকর্ড দিয়ে দিব আপনাদেরকে। সে যখন তাকে বললাম, এই দেখেন ভয়েস, আমার বাবার ভাইরা কল রেকর্ড আমি দিয়ে দিব আমার ভাইদের কাছে। তাকে আমি বললাম, সে ভয়েস দিয়েছে সকাল 8টা 1 মিনিটে, আমি তাকে ভয়েস দিলাম 2টা 39, তারপরে
4:57 সে সকাল মনে হয় 8:01 PM মানি তো রাত না, রাত। সে ভয়েস দিল, আমি তার ভয়েসের উত্তর দিলাম 2টা। বলেন তার ভয়েসের উত্তর দিলাম কয়টা? 2টা। এই যে দেখেন চিহ্ন দেখলে বোঝা যায় মেসেজ যে সিন হয়েছে। সে মেসেজ দেখেছে, ভয়েস শুনেছে। কিন্তু তাকে বললাম, ভাই আপনি যদি আমার সাথে বাহাস করেন ভালো কথা, অনলাইনে আমারে বাহাসের কথা বলে এদিক দিয়ে শর্ত রেডি করতেছেন, কথা চলতেছে। সে ফোন দিয়েছে মুফতি শাহ আলমকে, তার আইডি নিজে ছেড়েছে। শাহ আলম সাহেব, শহীদুল্লাহ বাহাদুরের সাথে তো কথা হয়েছে, তিনি তো আমার সাথে বাহাস করবেন অনলাইনে, আপনিও আমার সাথে বাহাস করেন। বাস হলো বিষয় একটা, ঈদে মিলাদুন্নবী। সে আমার সাথে অনলাইনে বাস করবে, আবার বেচারার সাথেও বাস করবে, বেচারারে অফার দেয়, বিষয় কিন্তু একটা। আবার কল দিছে মাওলানা ফরিদগঞ্জি হুজুর, দারুন নাজাতের শিক্ষক, কিতাব বিভাগের, আপনার সাথে অনলাইনে ঈদে মিলাদুন্নবী বাহাস করতে চাই। বাস হবে একটা, আমার সাথেও বাস করবে, ওই মুফতি শাহ আলমের সাথেও বাস করবে, মাওলানা ফরিদগঞ্জি হুজুরের সাথেও বাস করবে। একই দিনে একই সময়ে সে চাইতেছে 3 জনের সাথে বাহাস করবে। বলেন আপনার আমাকে বলেন, বিবেক দিয়ে বলেন, এটা কি বাহাস না নাটক? কথা বলেন না কেন, বাহাস না নাটক? ভাইরাল হওয়ার নাটক। আমার অবাক লাগে, আমার কওমি ভাইদেরকে বলছি, আমার যারা বড় আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা বলেন কি আমি মাহফিলে চ্যালেঞ্জ দিয়েছি, কথা তো ঠিকই আছে, চ্যালেঞ্জ দিয়েছি, চ্যালেঞ্জ গ্রহণ হয়েছি, করেছি, আলোচনাও চলমান গ্রুপে, কিন্তু বাসটা কেন হলো না? এটা কেন আপনার বড় হুজুর এই বাটপার মৌলবী আমার কল রেকর্ড কেন নিচের গুলো বললো না, দিল না কেন? কারণ দিলে তো গুমর ফাঁস হয়ে যাবে। তুমি বাস করবা আমার সাথে, আবার আরেকজনের অনলাইনে চ্যালেঞ্জ দাও কেন? আর দিতে পারো আরেক বিষয়, একই বিষয়ে আবার আরেকজনের চ্যালেঞ্জ দাও, একই বিষয়ে আবার আরেকজনের চ্যালেঞ্জ দাও। আসলে তার বাস করা উদ্দেশ্য না, বিভিন্ন আলেমদের কল রেকর্ড দিয়ে ইউটিউব ব্যবসা, ভিউ ব্যবসার দান্দা নেমেছ। এজন্য আমরা, আপনি তো জানেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকে কি হয়েছে, অভিষেক অনুষ্ঠান হয়েছে। আমি ঢাকা থেকে এসেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিষেক অনুষ্ঠানে আমাকে পদ দেওয়া হয়েছে, মূল কমিটিতে রাখা হয়েছে। আমাদের তো চেয়ারম্যান আছে, নেতা আছে, ওনাদের অনুমতি ছাড়া এখন আমাদের কিছু করা যাবে না। আমাকে বললো ফোন দিয়ে, এ হলো নুরানির শিক্ষক, তুমি বাহাস করবা ঠিক আছে, তুমি যাত্রার সাথে বাহাস করতে যাও কেন? এটা তো আমাদের ইমেজে লাগে। তারপরও চাইছিলাম বাহাস করতে, কিন্তু এই বেচারা বাহাস নামে যে নাটক চালু করে দিয়েছে, এজন্য বাহাস তার পক্ষে, তার সাথে করা সম্ভব নয়। কারণ অরিজিনালি সে জীবনে কোনোদিন বাহাস করে না। আমার মোবাইলে কল রেকর্ড আছে, তাকে জিজ্ঞাসা করেছে আপনি কি জীবনে কোনোদিন বাহাস করেছেন? সে বলে ভাইজান না, আমি একদম নতুন, আপনার সাথে করে পুরাতন হতে চাই। আমার বাবারা ভাইয়েরা, তো আমি এজন্য বলছি কওমি ভাইরা, আগের কথা শুনে লাফাবেন না। সর্বশেষ কি কারণে তার সাথে বাহাস হয় নাই এটা জানার চেষ্টা করেন। আপনার বড় হুজুরকে বলেন গ্রুপের শেষের 2টা অডিও রেকর্ড কেন জাতির সামনে আনে নাই? আমার বাবারা ভাইরা, অডিও রেকর্ড আগামীকাল বিশ্ববাসী দেখবে। সুন্নিরা প্রতারক না তারা প্রতারক জাতি দেখবে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আপনাদের দোয়া বরকতে আগামী শাবান মাস, শবে বরাতের মাসে, পবিত্র শবে বরাত নিয়ে আহলে হাদিসের সাথে একটা বাহাসের মোটামুটি 90% কথা হয়ে গেছে। 90% শবে বরাত নিয়ে চিন্তা করতেছি, শবে বরাতের রাতে যদি না পারি, শবে বরাতের দিন মাগরিবের পরে করা যায় কিনা, 2 ঘন্টা ব্যাপী। না করা গেলে আসরের পর থেকে করব। বিশ্ববাসী দেখবে শবে বরাত কোরআন হাদিসে আছে না নাই, কথা কন না কেন ঠিক কিনা? আপনার আমি অদমের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ? বলেন দোয়া করবেন ইনশাআল্লাহ? 2 হাত তোলে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত আমার বাবার ভাইরা, বাহাস এটা অনেক জটিল বিষয়, এই কাজে সবাই যায় না। বক্তা আর অভাব নাই, কিন্তু বাহাসের কথা বললে বহু বক্তা ফালায়া যায়, কথা কন না কেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন, জোরে বলেন আমিন। আমি 2.5 ঘন্টা আলোচনা করেছি। 2.5 ঘন্টা আলোচনা থেকে আপনাদেরকে প্রশ্ন করব একটা। বলেন প্রশ্ন করব কয়টা? একটা। এই একটা প্রশ্নের উত্তর যিনি দিবেন তাকে একটা বই, আমার লেখা একটা বই উপহার দেওয়া হবে। একটু জোরে বলেন না মারহাবা। আপনারা কি রেডি? প্রশ্নটা একটু কঠিন, কিন্তু যেই শ্রোতার মনোযোগটা পাকাপোক্ত সেই পুরস্কারটা পাবে। আমি আমার আলোচনার শুরুতে বলেছিলাম, আমার নবী বলেছে 3 জন ব্যক্তি গুহার ভিতরে ঢুকেছে। 3 বন্ধু গুহার ভিতরে ঢুকছে, পাথর তাদেরকে চাপা দিয়ে ফেলেছে। 3 ব্যক্তি 3টা মোনাজাত দিয়েছে।
তিন বন্ধু তিনটা যে মোনাজাত দিয়েছে, এই তিনটা মোনাজাত যে বলতে পারবেন আমার লেখা বইটা তাকে দেওয়া হবে। কে পারবেন? কয়জন হাত উঠেছেন? একজন, দুইজন, তিনজন। সবার আগে আমার কালো পাঞ্জাবি ভাই উঠেছেন না? সবার আগে কে উঠেছেন? উনি না? ঠিক আছে, দাঁড়ান। ওয়ালাইকুম আসসালাম। বলেন ভাই, প্রথম ব্যক্তি কি মোনাজাত করছে? দ্বিতীয় ব্যক্তি কি? তৃতীয় ব্যক্তি কি? মায়ের কি খেদমতে মাকে খুশি করেছিল? আরে আপনি বললে কেমন হবে ভাই? হ্যাঁ বলেন। ঠিক আছে, এরপরে 2 নাম্বার কি দোয়া মোনাজাত দিয়েছিল? জি, 3 নাম্বার কি বলেছে? 3 নাম্বার ব্যক্তি কি দোয়া করেছে? দিন মজুর। উনি আসা পর্যন্ত ওই গরুটা যতগুলো বাছুর দিয়েছে, বাছুরগুলো সহ গরুটা সহ তাকে দিয়ে দিয়েছিলেন। একটু জোরে কর না মারহাবা। এ বলেন, আমি যে ওয়াজটা করেছি আমার ভাই মুখস্থ করেছে, বুঝেছে, বলেন ওয়াজ কি ঠিক আছে? একটু জোরে কর না মারহাবা। ঠিক আছে, নামাজ শিক্ষা বইটা ভাইকে দিয়ে দাও, দিয়ে দাও। যাওয়ার সময় আমি স্বাক্ষর করে দিব। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমি গরিব মানুষ, প্রতি মাহফিলে একটা একটা করে উৎসাহ দেওয়ার জন্য দেই। আল্লাহ যদি আমার তৌফিক দেয়, সামনে আরো ডর্জন ডর্জন দেওয়ার চেষ্টা করব।